কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণর মানত থাকে, সেই মানত যদি কেউ সম্পূর্ণ না করে তবে ভগবানের কাছে এক জায়গায় খামতি থেকে যায়। সব কিছু করলেন, একটা জায়গা অপরিপূর্ণ থেকে যায়। ধরুন আমাকে কেউ কীর্তন করাবো বলে বায়না করেছিল, বৃষ্টি হয়ে গেছে কিংবা কারো বাড়িতে অসুবিধা হয়ে গেছে, করতে যে কোনো কীর্তনে আগে আপনি লক্ষ্য করেছেন, ঈশ্বরের কাছে সঁপে দিয়েছেন এটা করব, কিন্তু যদি আপনি চুপ করে থাকেন যে আর করানোর দরকার নেই, পরে একবার দেখে নেব, তার মানে আপনার সব হলো কিন্তু একটা জায়গায় খামতি রয়ে গেল। সব পরিপূর্ণ হলো কিন্তু একটা জায়গায় খামতি। যেমন খামতি সেরকম আপনি যে তুলসী গাছে জলধারা দিয়েছেন, 5টি আম পাতা দিলে পরিপূর্ণ, 75 হয়েছে 100 হয়ে যাবে। 5টি আম পাতা আপনারা একটু চন্দন দিয়ে কিংবা হলুদ দিয়ে কালকে 5টা আম পাতা দিয়ে দেবেন, পরশু একবার দেবেন, কালকে দেবেন, আপনাদের লাভ আছে। জলধারা দেওয়ার লাভটা কি বলছে, পৃথিবীতে 3.5 কোটি তীর্থস্থান আছে, যদি 3.5 কোটি তীর্থস্থান ঘোরার মতো ক্ষমতা আমাদের কারো নাই। অনেকে ঘুরতে পারে, কিন্তু 3.5 কোটি তীর্থস্থান ঘুরে যে ফল লাভ হয়, তুলসী গাছে জলধারা দিলে বৈশাখ মাসে একই লাভ হয়। তাহলে যদি এত বড় সুযোগ শাস্ত্র করে দিয়েছে, আমরা করব না কেন? এগুলো শুনে যেতে হবে। সংসারে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। কার্তিক মাস হচ্ছে কি মাস? ওটা কি বলা হয় বলুন, জোরে বলুন, আরেকবার বলুন। দামোদর মাস। কার্তিক মাস দামোদর মাস। তবে হ্যাঁ, কার্তিক মাসে অনেকে বৃন্দাবনে যান, কিছু মনে করবেন না। ভগবানকে ভজনা করা হয় ঘরের কোণে কিংবা বনে। যারা মালা জপ করে, শাস্ত্র পরিষ্কার করে বলল, মালা জপটা কিন্তু, মালা যখন জপ করবেন তখন ঘরের ভেতরে কোণে অ্যাকচুয়াল চুপচাপ বসে বসে জপ করবেন। কেন? মনটা তখন মালার প্রতি থাকবে। খুব মাথায় রাখবেন, মালা জপ করতে হয় একবার বসে বসে, চুপচাপ বসে বসে মালা জপ করতে হয়। এগুলো কিছু বিধি আছে, এগুলো মেনে নিতে হবে আপনাদের। একটু তাকাবেন যে যেখানে বসে আছেন, আমি যে জায়গাতে ছিলাম, তো কোন জায়গায় ছিলাম একটু মনে পড়ে দিন। হ্যাঁ হ্যাঁ, কার্তিক মাস দামোদর মাস। সেই সময় আমাকে একজন ভদ্রলোক বলছে, প্রদীপ বাবু, কার্তিক মাসে না আমি বৃন্দাবনে থাকি। বললাম, কেন বৃন্দাবনে থাকেন? বাবারে, আপনি জানেন না, কত বড় বড় লোক আসে, জমিদার আসে, প্রচুর টাকার মালিক আসে, কম বল দেয়, টাকা পয়সা দেয়, আনতেই পারি না, ঘরে রেখে আবার চলে যাই। বললাম, রাধারানীকে দেখতে যাও না? বলে, রাধারানীকে কে দেখতে যাবে, আমি তো কম বলের জন্য যাই। তা কম বলের জন্য গেলে হবে আপনাকে? আবার দেখবেন একজন কাশী বিশ্বনাথ মন্দিরে গেছে, গিয়ে সবাই বিশ্বনাথকে দর্শন করছে, ও বেটা ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে চলে গেছে, প্রচুর মরা পড়ছে, পাটুনিকে জিজ্ঞেস করছে, কত মরা পড়ে? বলে, হিসাব নাই। কত কাঠ পড়ে? বলে, কুইন্টেল কুইন্টেল। বলে, আমি যদি কাঠ সাপ্লাই দিই? বলে, কোনো অসুবিধা নাই। ও বাবা বিশ্বনাথকে দর্শন না করে ও কাঠ সাপ্লাইয়ের কাজে লেগে গেল। ওর কোনো কাজ হলো? কিছু মনে করবেন, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু ভগবানকে ভজনা করতে গেলে আপনি দিনের মাথায় 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় ভগবানকে দিন। ভগবান নিজের মুখে বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈমা ভজম মাম মামা বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে কি, যে যেমন ভাবে আমাকে ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। আপনি দিনের মাথায় 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা ভগবানকে দেবেন, আপনাকে সেরকম ভালোবাসবে। আপনি 1 মিনিট দেবেন, আপনাকে ভগবান সেরকম ভালোবাসবে। আপনি সারাদিন কাজের ফাঁকে ভগবানের নাম করবেন না, সংসার করবেন, আপনাকে ভগবান যে যথামাং প্রপদ্যন্তে, যে আমাকে যেমন ভাবে ভালোবাসবে আমি তো আমাকে তেমন ভালোবাসবো। এই জন্য আপনারা যে সংসারে কাজ ছেড়ে সকালবেলায় এক মনে বসে কীর্তন শুনছেন, আপনি কি ভাবছেন? ভগবানের আশীর্বাদ কিন্তু আপনাদের মাথায় পড়ছে। আপনি একদিন বিপদে পড়ে যাবেন, দেখবেন ভগবানকে ডাকতে পাবেন। আপনাদের মেদিনীপুর একটা আসলে নাম করব না, আমি কয়েকদিন আগে গান করছিলাম, বিরাট বাজার, প্রচুর লোকের ভিড়। দুপুরবেলায় গান দিয়েছিল, ওরা মহোৎসবের ব্যাপার ছিল, দুপুরবেলায় গান, প্রচুর লোকের ভিড়। তো কমিটি শেষে আমি যখন বিদায় দিচ্ছি, তখন কমিটি বাজারের লোককে বলছে, দাদা, ইনি প্রদীপ পাল, কাল থেকে এসছেন রাত্রিবেলায়, আজ দিনে গান, দেখলেন তো লোক কত, আপনারাই শুধু যেতে পারলেন না বাজারের লোকগুলো। তখন বলছে, দাদা, আপনারা বুধবার দিন কীর্তন করবেন, রবিবার দিন কীর্তন করলে যেতাম। বলে, কেন? রবিবার দিন আমাদের বাজার বন্ধ, যারা চাকরি করে তাদের চাকরি ছুটি, রবিবার দিন হলে যেতাম। আর আপনারা বুধবার দিন করেছেন, কি করে যাবো বলুন তো, দেখতেই পেলাম না। আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, বুধবার দিন যদি কেউ বিপদে, আপনি যদি বুধবার দিন বিপদে পড়েননি, ভগবানকে ডাকেন, হে প্রভু বাঁচাও বাঁচাও, ভগবান বলে, তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, আজকে যাবো।
ভগবানের কোনো সময় আছে না? কি বলছেন, কোনো সময় আছে? যথা মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। এই জন্য বৈশাখ মাসটা খুব গুরুত্বপূর্ণ, মাঘ মাসটা খুব গুরুত্বপূর্ণ, আর কার্তিক মাসটা খুব গুরুত্বপূর্ণ। এই 3টে মাস মানবেন। আর একটা ভালো কথা বলে যায় আপনাদেরকে, আর 2টো দিন আছে, তবে জ্যৈষ্ঠ মাসটাও নিয়ে নেবেন। কেন না, যারা দেখবেন বড় বড় সেটজি হয়, মারোয়ারি হয় আমাদের এলাকাতে, তারা কাজ ছেড়ে এখন রাস্তাতে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করি কি ব্যাপার? বলে সারা বছর তো রোজগার করছি, 12 মাসের মধ্যে একটা মাস ভগবানের সেবা করব, মানুষের মধ্যে ভগবান আছে, শরবত না খেলেও জোর করে টেনে টেনে বলছে একটু জল শরবত খেয়ে যান। আপনার বাড়িতে কোনো ভিখারি এলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মায়েদেরকে বলে যাই, অন্তত বলবেন একটু জল সেবা করুন। যদি জল সেবা আপনার যদি মনে হয় তাকে সেবা করুন, একটু অন্ন সেবা করুন আমার বাড়িতে, খুশি হবে ভগবান। কেন, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস তাপের মাস, এই সময়টাতে যদি কাউকে সেবা করাতে পারেন, প্রতি মাসেই সেবা করানো উচিত। যদি না পারেন এই 2টো মাস অন্তত সেবা করাবেন, আপনার লাভ আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে মা যশোদাকে বললেন, মা আমাকে এক কাজ করো, আমাকে সাজিয়ে দাও, আমি যাব। বলে কোথায় যাবি? আমি গোষ্ঠে যাব, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আরে যে ধরে ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আরে যে ধরে ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ও যে সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ও যে সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার গোঠে যাবার সময় হলো, দাঁড়াইয়ে আমার গোঠে গোঠে গিয়ে কি করবি? গোঠে গিয়ে মাগোই আমি চড়াবো বাছুর, ও মা ও যে মাগোই আমি চড়াবো বাছুর, ও মা আবার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চুর,
মায়েরা, বাড়িতে রাধা কৃষ্ণের ছবি রাখলে খুব মাথায় রাখবেন, রাধারানীর চরণটা কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। কথাগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবনে লাভ আছে। রাধারানীর চরণ প্রতিদিন দেখতে নাই, রাধারানীর চরণটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়। রাধারানীর চরণ বছরে দুবার দেখতে হয়, কখন কখন? রাধা অষ্টমীর দিনে আর গোপা অষ্টমীর দিনে। খুব মাথায় রাখবেন, এই দুটো দিন রাধারানীর চরণ দেখা যায়, বাকি দিন কিন্তু চরণ দেখানো উচিত নয়। এই দুটো দিনের তত্ত্ব আছে, ওই জন্য দেখা যায়। ব্যাখ্যা করবো না, শুধু বলে দিয়ে যাই, রাধাষ্টমী এবং গোপাষ্টমীর দিনে রাধারানীর চরণ দর্শন করবে। একটা একটাকে শুনবেন, আপনাদের জীবনে লাভ আছে, মন দিয়ে শুনবেন। তো তিলক কৃষ্ণ পড়েছে, রাধারানী পড়ে নেই। রাধারানী কপালে তিলক দেখেছেন? কেউ দেখেছেন? প্রশ্ন হবে, রাধারানী কপালে তিলক নাই কেন, কৃষ্ণের কপালে তিলক কেন? আপনারা সবাই জানেন, একবার কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছিল, এত ব্যথা এত ব্যথা, মাথায় হাত দিয়ে বসে আছে। নারদমুনি জিজ্ঞেস করছে, প্রভু তোমার কি হয়েছে? বলে মাথায় ব্যথা। তোমার মাথায় ব্যথা হয়েছে, তোমার চিকিৎসা কে করবে? তুমি তো পৃথিবীর চিকিৎসক, তুমি তো রোগের ওষুধ জানো। বলছে জানি। বলে কি করলে মাথা সারবে? কোনো ভক্ত যদি তার চরণের ধুলো আমার মাথায় দিতে পারে। আপনার হাত তুলুন তো, কে কে দিতে পারবেন? হ্যাঁ, খুব ভালো, ধন্যবাদ জানাই আপনাকে, আপনি তুলেছেন। আপনার ভয়ে তোলেন না, কিন্তু তুলেছেন কেন? ভগবানকে ভালো করার জন্যে ভক্তের যত রকমের উপায় ততটা করা উচিত। উনি বুঝে তুলুক আর না তুলুক, হাত যে তুলে দিয়েছেন ওইটাই কিন্তু আশীর্বাদ। কেন? ওরা কৃষ্ণের আশীর্বাদ। একটু মন দিয়ে শুনবেন। রাধা কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে, আছে না বাবা? এই 16,108টা স্ত্রী শুনে আমার পাড়াতে একজন লোক বলছে, দাদা আপনি তো কীর্তন করে বেড়ান, কিন্তু কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করব। বলে কি? কৃষ্ণের 16,108টা স্ত্রী, আমি 4-5টা বিয়ে করলে আমার ক্ষতি কি আছে? বললাম করে দেখো। বলে একটা করেই যা জ্বালা, তারপরে তবে বলছো কি জন্যে? তুমি বলছো 16,108টা স্ত্রী কৃষ্ণের, আমি 3-4টা করবো। কৃষ্ণ তো করিয়া বলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল, তুমি একটা ইঁট তুলে দেখাও, তাহলে বুঝবো তোমার হিম্মত আছে না। কি বলছেন? কৃষ্ণ কালিয়ানাগ সাপকে উদ্ধার মানে দমন করেছিল, তুমি একটা জল ঢোর সাপকে ধরে দেখাও। কৃষ্ণ 16,108টা বিয়ে করেছিল, তুমি একটা বিয়ে করে দেখাও, দেখুন আকন্দা ফুলের মালার তার কত জ্বালা আছে। আপনাদের এখানে জ্বালা নাই, আমাদের ওখানে জ্বালা আছে, কিছু মনে করবেন না। একটু ফাঁকে ফাঁকে বলে যায়, কীর্তনে মজা আছে। কি মজা বলুন তো? যদি ঝগড়াঝাটি হয় তাহলে স্বামীকে কি বলে? আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, দেখতে মজা কি। আপনাদের এখানে কেউ বলে না। দাদারা ভাবছে একবারে হিসাবে বলছেন আপনি, বেহিসাবে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, বিয়ে বাড়ি যাবে, রাত্রিবেলায় স্বামী হঠাৎ করে বলছে বিয়ে নিমন্ত্রণ মনে ছিল না, চলো চলো। তখন বলে আমার তো ভালো শাড়ি না হয়, মানে এত কাপড় দেবেন তবু ভালো শাড়ি। এগুলো মায়েদের থাকে আর কি। আপনাদের মেদিনীপুরে নাই, আমি আমাদের ওদিক জন্য বললাম। দাদারা মনে মনে বলছেন, একবার ঠিকই বলছেন। আবার বলছেন সব জায়গায়, মানে আপনারা তো হাসছেন, আপনাদের পেছনের জন্য আছেন তারা একবার ঠিক বলছেন আর কি। মানে মিলিয়ে দেখলাম ঠিক মিলছে কি। সবাই লক্ষ্য করুন, মায়েরা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। তো ভগবান কৃষ্ণ, আচ্ছা মাথা ব্যথা হয়েছে, 16,108টা স্ত্রী দিল না। নারদ বলল দিলে না কেন? আমরা দেবো নিয়ে নরকে যাব, আমাদের দেবার দরকার নাই। বৃন্দাবনে গিয়ে যখন নারদ গলায় কাপড়টা নিয়ে চলে যাচ্ছে নামাবলী নিয়ে, তখন রাধারানী বলছে, নারদ তোমার এত বিমর্ষ কেন, কি হয়েছে তোমার? গোবিন্দের মাথায় ব্যথা। কি করলে মাথা সারবে ব্যথা? বলছে ব্রজগোপীর চরম ধৈর্য দিতে পারে। ব্রজগোপীরা তাড়াতাড়ি বললো, নারদ তোমার গলাতে যে উন্নিট আছে দাও দাও, আমাদের চরণে ধুলাউতে দিয়ে দেবো। রাধারানী এবং সখীদেরকে জিজ্ঞেস করলো নারদ মুনি, আচ্ছা তোমরা যে চরণে ধুলো দিয়ে দেবে, তোমাদের নরকগামী হবে না? বলছে আমরা নরকগামী হব, কিন্তু গোবিন্দের মাথা ব্যথা তো ভালো হয়ে যাবে। ভক্ত কত উচ্চমানের হয় দেখুন। এমনি দুবার হাত তুলে হরিবল বলে দিলেন, ভক্ত হয়ে গেলেন তা বললে হবে না। ভক্তের কত ত্যাগ দেখুন। এখানে ত্যাগের প্রমাণ আপনাদের মধ্যে পেয়েছি। ভ্যাপসা গরম রৌদ্রের মধ্যে কত মায়েরা কত ভাইয়েরা বসে আছে, ঘাম ঝরছে। এখানে দাদা ভাই বসে আছেন, কত ঘাম ঝরছে, কিন্তু এর থেকে প্রমাণ ত্যাগ। দেহটা এখানে আছে, মনটা আছে এইখানে হরিবাসরে। আমার কোথায় গরম লাগছে ওদিকে তাকাচ্ছি না, মন গোবিন্দের কাছে আছে। তো ব্রজগোপীদের যখন চরণ ধুলো কৃষ্ণের কাছে নিয়ে গেল, মাথায় দিল, ব্যথা তো সারলো। বলো ব্রজগোপীদের চরণ ধুলোকে কি আমি অপমান করতে পারি? আমি কি করব? তিলক রূপে ধারণ করব। ব্রজগোপীদের চরণের ধুলো, স্বয়ং রাধারানীর চরণের ধুলো নিজে নিতে পারে না কপালে, তাই রাধারানী তিলক নিতে পারলো না, কৃষ্ণ তিলক। এইদিকে তাকাবেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, দু একজন বাবাকে দেখতে পাচ্ছি কপালে তিলক আছে, আপনার অনেকের নাই। আচ্ছা নাই, নেবেন কি না নেবেন একটু আপনারা বুঝে নিন, আপনি নেবেন কি না। আচ্ছা তিলকটা আমার দেখতে পাচ্ছেন তো? তো আমার ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ, না কি বলছেন? তো
তো ডান দিকের দাগটার নাম কি? শাস্ত্র অনুযায়ী ডান দিকের দাগটার নাম হচ্ছে ব্রহ্মা, বাঁ দিকের দাগটার নাম কি? মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। এবার আপনারাই বলুন, যদি কারো কপালে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর আছে, শাস্ত্র বলল এই জায়গাটা দেখছেন, এটা গোবিন্দের চরণ। গোবিন্দের চরণের নাম হচ্ছে অভয় চরণ, যে চরণ রাখলে ভয় রাখে না। তো আপনি তিলক এখানে রাখুন। এখানে পিটুইটারি গ্ল্যান্ড আছে, এখানে পিটুইটারি গ্ল্যান্ড। যদি কেউ তিলক নেয় না, তার মস্তিষ্ক ঠান্ডা থাকে। এই বিজ্ঞান ভিত্তিক ব্যাপারও আছে, এত সোজা নয়। যেগুলো হয়ে আছে সমস্ত কিছু বিজ্ঞানের উপর নির্ভর করে আছে। তো এই যে তিলক এখানে নিয়েছি, এটা হচ্ছে ভগবানের চরণ। তাহলে এইটা কি? তুলসী পাতা। কতটা নেবেন? একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত তুলসী পাতা। কিন্তু কিছু মনে করবেন না, আপনাদের এলাকাতে নেই, আমাদের এলাকাতে কোনো মেয়ে যদি, আমার বাড়ির পাশে একটা মেয়ে 25 বছর বয়স, তার বাবা সংস্কার সে শিখেছে, শ্বশুরবাড়ি শিখে নাই। বাবা মা সব কৃষ্ণ ভক্ত। মেয়েটি শ্বশুরবাড়িতে এসে বললো, তোমরা যা করবে করবে বাবু, আমাকে আমার সাধন ভজন করতে দাও। স্বামী বলেছে কোনো অসুবিধা নেই, তুমি তোমার সাধন ভজন করো, আমি তোমাকে বাধা দেবো না। কেউ কিছু বললে আমাকে বলবে, আমি রইলাম তোমার পাশে। তো স্বামী তাকে অনুমতি দিয়েছে, কাজ করতে গেছে। স্বামী বলে, আমি কাজের ফাঁকে থাকি, না রকম খাই, তুমি অন্তত ভজন করো, তোমার জন্য যদি আমার কিছু লাভ হয়তো হবে। স্বামী অনুমতি দিয়েছে। মেয়েটি তিলক নিয়ে, মালা নিয়ে ঘুরে বেড়ায়, রাস্তা দিয়ে কোথাও যায়। পাড়ার 5টা মেয়ে বলা বলি করে, বাবারে দিদি, হারাধনের বইয়ের কি ঢং দিদি, গলাতে মালা, তিলক, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। আপনাদের এলাকাতে এরকম নাই, কিন্তু এরকম যদি থাকে তাহলে বলবেন কি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলুন। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো, আর নিন্দুক যারা হয় তারা কুকুরের মতো। কুকুরের দিকে তাকাবেন না, আপনার কৃষ্ণ ভজন হবে না। তবে নিন্দুক যারা, তারা চিরকাল নিন্দুক থাকে। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ও তেতো দূর হয়। আমার পাশের বাড়িতে ভোজ হচ্ছে, একজন নিন্দুক লোক আছে, যার খায় তারই বদনাম করে। তো এক জায়গাতে দারুণ ভোজ হয়েছে, তো বললাম, কাকা কেমন হয়েছে? কি বলে দেখি। সবাই ভালো বলছে। কি বলে? কেমন খেলে কাকা? সবাই ভালো খেয়েছে, মানে A to Z নাম করে গেছে। ও তো নিন্দুক, ওকে জিজ্ঞেস করলাম কেমন খেলে? ও তো বলছে খেলাম, মানে হ্যাক মেরে বলছে কিছু ব্যাপার আছে। খেলাম, বলে কি খেলে? বলে পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। মানে বেটা সব ভালো পেলো, খালি বাদামটা পোড়া পেয়েছে, ওর কপালেই পোড়াটা পড়েছে। সেই যারা নিন্দুক হয় তারা সব ভালো শুনবে, দেখবেন মাঝখানে সবই তো ভালো শুনলাম, এই জায়গাটা আমার কেমন, মানে আপনি এত শুনলেন ওটা হলো না, একটাতেই আপনার গন্ডগোল। নিন্দুক যারা তারা কাজ করে। মায়েরা, তিলকের বর্ণনা বলে রাখি। এই যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলে 5 জনকে তিলক দেওয়া যায়। গুনে নিন। এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম হলো কি? তর্জনী, এটার নাম কি? মধ্যমা, এটার নাম কি? অনামিকা, এটার নাম কি? কনিষ্ঠা। তাকাবেন, যদি আপনি তিলক করছেন, কেউ বললো মা একটু তিলক দাও তো, এই আঙ্গুলে তিলকের ফোঁটা কাউকে দেবেন, সবাই তাকিয়ে দেখে নিন, একবারে ক্যামেরা হচ্ছে, এর মাধ্যমে পরে জানতে পারবেন। তিলক দেবেন ভক্তকে। তিলক যদি কেউ করবার সময় না পায়, একটা ফোঁটা দাও তো, কি করে দেবেন? এই আঙ্গুলে। ব্রাহ্মণ পুজো করছে, প্রকৃত ব্রাহ্মণ হলে সিঁদুরটা কিন্তু অন্য আঙ্গুলে দেবে না, একবারে দেখবেন এই আঙ্গুলে। কপালে ফোঁটা এই আঙ্গুলে। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, পাশের বাড়িতে কেউ মারা গেছে, আপনাকে তিলক দিতে ডেকেছে, তার কপালে, মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। এক একটা বিশেষ আঙ্গুল আছে এক একজনের জন্য। এই আঙ্গুলে তিলক দেবেন মৃত ব্যক্তিকে। দ্বিতীয়, এই আঙ্গুলে কাকে দেবেন? খুদ নিজেকে, নিজেকে তিলক নেবেন তখন এই আঙ্গুলে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভগবান বিষ্ণুর চরণে, গুরুদেবের চরণে। এই আঙ্গুলটা টাচ করে তুলসী পাতা দিতে হয়, এই আঙ্গুলটা টাচ করে বাতাসা দিতে হয়। যদি এই আঙ্গুলটা টাচ না করেন, যখন আপনি গুরুমন্ত্র ভজন করছেন, এই আঙ্গুল থেকে শুরু হচ্ছে অনামিকা। এই আঙ্গুলটার দাম, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল, স্পেশালভাবে ভগবানের স্পেশাল আঙ্গুল। এই আঙ্গুলটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে, আপনাদের লাভ আছে এই আঙ্গুলটা। আর এই আঙ্গুলটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। প্রত্যেকটা আঙ্গুলের কিন্তু একটা করে কাজ আছে, তাই সবাই লক্ষ্য করুন। ভগবান, হ্যাঁ একটা কথা বলে যাই, যারা তিলক নিতে নারাজ, মনে মনে ভাবছেন তিলক তো নিতে বলছেন দাদা, বাজারে গেলে যখন এরকম দেখি না মাথাটা খারাপ হয়ে যায়, কি করে নেবো বলুন তো? আপনারা যা খাবেন খাবেন, তিলকটা নেবেন। কিরকম নেবেন বলে দিই। তুলসী গাছে জল ঢালছেন, তুলসী গাছে নিচে মাটিটা রয়েছে, আপনি এই আঙ্গুলে করে একটু তিলকের ফোঁটা নিলেন, আপনার বাচ্চাকে দিলেন, সবাই নিলেন, তুলসী গাছে জল দেবেন, নিয়ে নেবেন, ব্যাস আপনার কাজ হয়ে গেল। আপনি কি খাবেন ব্যাপার নেই। আরেকটা কারণ বলে দিই, যখন আপনি স্নান করছেন, মায়েরা একটু হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, মানে আপনাকে কেউ দেখতে পেল না, কিন্তু আপনার কপালে জল। আগে লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন না, কি বলছেন? আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো উঁচু ক্লাসে যাবেন। আগে শুরুটা করুন, জল দিয়ে করতে শুরু করুন না, দেখবেন একসময় মনে হবে আর জল কেন, এবার আসল তিলক আমি করবো। আগে আপনাকে ঢুকতে হবে, তো স্কুলে ভর্তি হতে হবে, তবে তো কাজ হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও, কিভাবে? অলকা তিলকা ভালে
বনমালা দেমা গলে অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে মোহনিয়া 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 বাসি দে মা মোহনিয়া বাসি দে মাহাতে সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমা সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমা দাঁড়াইয়া 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 আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে ওমা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া সুদাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সুদাম সুদাম পথ মাঝে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে মা বলছে ও সুবল কি আমার গোপালকে তো নিয়ে চললি এক কাজ করিস না সুকতে মুখ খানি অধরে দিবি রে ননি মায়েরা আপনার ছেলেকে টিফিন বাক্সে খাবার দেন না স্কুলে যায় তখন তবে এ কাজ যেন কেউ না করেন কিছু মনে করবেন না আপনার ছেলেকে উদার হতে শেখান আমি কানের ফাঁকে বলে যাই মায়েরা এটা পারে আপনারা ছেলেকে উদার হতে শেখান কেন বলুন তো টিফিন বাক্সে খাবার দিয়ে বলবেন খোকা যদি তোর বন্ধু বান্ধবের কেউ কোনোদিন খাবার না আনতে পারে একটু ভাগ করে খাস আপনার মন যদি বড় হয় আপনার ছেলের মন বড় হবে এগুলো তৈরি করার দায়িত্ব বাবার নয় বাবা তো কাজে থাকবে মায়ের দায়িত্ব কিন্তু কিছু মনে করবেন না অনেক মারা আজকে ভাত পাচ্ছে না কেন বলুন তো এই আমার এলাকাতে দেখেছি টিফিন বাক্সে খাবার করে বাচ্চাকে বলছে নিজে খাবি কাউকে দিবি না সকাল থেকে পরিশ্রম করে খেটে খুঁটে করবো আর তুই পরে ছেলেকে খাওয়াস তুই খাওয়ালে তোর একদিন কি আমার একদিন কথা দে তুই খাওয়াবি না ছেলে কান মুলে বলছে মা কথা দিলাম আমি নিজে খাবো কাউকে দেবো না নিজে খাবো কাউকে দেবো না ছেলে বড় হলো চাকরি করলো পড়াশোনা করলো চাকরি করলো বিয়ে করলো নিজে খেলো বাবা মাকেই দিল বাবা মা বলছে আমায় দিলি না যে তুমি প্রথম থেকে শিখিয়েছো নিজে খাবি কাউকে দিবি না ওই জন্য দিই না কিছুটা দায়ী আপনারও আছেন বললে হবে নাকি হ্যাঁ খালি স্বার্থপর শেখাচ্ছেন বিদ্যাসাগর তো মায়েরা বিদ্যাসাগর তার মায়ের নাম কি ভগবতী দেবী বিদ্যাসাগর মায়ের জন্য একটা শাল এনেছিল মা শালটা নেয় নেয় বাক্সের ভেতরে ভরেছিল জিজ্ঞেস করেছিল মা শালটা নিলে না কেন বাবা পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেদিন আমি শালটা নেব শুধু শুধু কি বিদ্যাসাগরের মা হয়েছিল খালের মা নয় বিলের মা নয় সাগরের মা কেন বৃহৎ মনের ওই জন্য মাকে বড় হতে হয় বাবাকে বড় মনের হতে হয় ছেলে বড় হবে না কে বলেছে বিরাট ছেলে হবে যদি আপনার মন বড় থাকে সবাইকে সাহায্য করার কথা বলবেন যতটুকু আপনার সামর্থ্য ততটুকু ছেলেকে শেখাবেন আপনার বাড়িতে ভিখারি এসছে আপনি নিজে দেবেন না ছেলে যদি বাড়ি থাকে বলে তুই দিয়াই কেন ছেলেকে যত দেওয়াতে শেখাবেন ভবিষ্যতে আপনাকেও দেবে অন্যকেও দেবে যেমন আমার দুটি কন্যা তারা যখন বাজারে যায় কোনোদিন পড়াশোনা করতে কলেজে টলেজে যায় তখন আমি দেখেছি ওর আমাকে এসে প্রশ্ন করে বাবা একজন ভিখারি খালি বলছে কি ওই খাবো মা পয়সা দাও তো আমি বললাম তুমি খাবে তো চলো দোকানে চলো সে বলে আমি না দোকানে যাবো না আমি তাহলে তোমাকে পয়সাও দেবো না তুমি দোকানে চলো তোমাকে পেট ভরে খাবো তুমি তো খাবো বলেছো না আমাকে 20 টাকা দাও আমি পরে খেয়ে নেবো বলছি তুমি আমার কাছে 20 ওর কাছে 20 তুমি কত খাবে তুমি চলো তোমাকে খাওয়াবো তারপর দেবো ও কোনো মতে দেয় না আমাকে বলছে বাবা আমি দিই না বললাম না দিবি বলে কেন দেবে কেন দেবো বলে শোন গরিব মানুষ তো ওর বাড়িতে আরও 4টা লোক আছে ও খাবারগুলো নিয়ে ভাগ করে সবাই মিলে খাবে তাহলে একটা আনন্দ পাবে ওদেরকে দিবে তখন থেকে ও দেয় তার মানে কি ওর মধ্যে ঢুকে গেছে যে দেবো আগে খাও তুমি পেট ভরে খাও তোমাকে খাইয়ে তুমি 100 টাকার খাও তুমি খাওয়াবো কিন্তু তুমি নেবে না কারণ তুমি যদি মদ খেয়ে নাও আমাকে প্রশ্ন করো যদি মদ খেয়ে নাই বলা তো যায় না বললাম না দিবি 2-4 দিন দিবি যদি পরিচয় হয়ে যায় যে মাতালটা তাকে দেওয়ার দরকার নেই সবাই লক্ষ্য করুন এটা দান ছেলেদেরকে দিয়ে দিতে হয় মানে মেয়ে ছেলে যারা আছে তাদেরকে শেখাতে হয় দান করতে ভগবান শ্রীকৃষ্ণের জন্য মা যশোদা বলছে সুবল এক কাজ কর না সুকতে মুখ খানি অধরে দিবি রে না সুকতে মুখ খানি অধরে দিবি রে ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া ধরাই অঞ্চলে দিলাম বাঁধিয়া এই
তোর সঙ্গে আমার কানাইকে দিলাম, মাথায় রাখবি আমি এমনি নব, এমনি নব, এমনি নব, যেমন দিলাম তেমনি নব, এমনি নব, এমনি নব, আমি যেমন দিলাম তেমনি নব, এমনি নব, এমনি নব। ভাড়াই অঞ্চল, ভাড়াই অঞ্চল, ভাড়াই অঞ্চলে দিলাম বাঁধিয়া, ভাড়াই অঞ্চলে দিলাম বাঁধিয়া। মা যশোদা বললো এক কাজ কর গোপাল তোকে সাজিয়ে দি, তুই গোষ্ঠে যাবি। মা যশোদা সাজাচ্ছে, আপনার সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান কৃষ্ণকে কোলে বসে সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? ওগো নন্দরানী। আচ্ছা মায়েরা, ছেলে যদি বলে বনে যাবে, বাড়িতে অনুষ্ঠান হয়, আপনি যেতে দেবেন? যেতে দেবেন না। কেন বলুন তো? আজকে বাড়িতে অনুষ্ঠান, দাদা বলায় জন্মদিন ছিল সেদিন, বাড়িতে বিরাট অনুষ্ঠান হচ্ছে। কৃষ্ণ বলছে আমি এই সময় যাবো। কেন? কৃষ্ণ জানে দাদা বলায় থাকলে কালিয়নাগকে দমন করতে পারবো না। আজকে দাদা বলায় জন্মদিন, দাদা যাবে না, সেই ফাঁকে আমি কালিয়নাগকে দমন করবো। ভগবান খুব চালাক। কি করছে না, কোলে বসে আছে মা যশোদার, আর মা ভয়ে ভয়ে সাজাচ্ছে। নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো, ইয়া কোলে আপনাদের মেদিনীপুরে আমি প্রচুর গান গাই। অন্তত বছরে 365 দিনের মধ্যে আপনারা ভাগ পান 50টা। প্রতিটি জেলায় জেলায় আমার গান, প্রায় রাজ্যে রাজ্যে আমার গান। আগামীতে বিদেশে আমার প্রচুর অফার আছে, এখনো তাদের ডেট দি নাই, লেখা আছে ডায়েরিতে, ডেট দেওয়ার কথা আষাঢ় মাস থেকে। তো আমি বিদেশেও যাব অনেক জায়গাতে, এবং আমি বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিপুরা প্রচুর জায়গায় আমি যাই। সব জায়গায় ভক্তের সমাগম দেখি। আপনাদের মেদিনীপুরে একটু ভক্তলীলা শুনতে ভালোবাসি, কিন্তু আজকে আমি কৃষ্ণলীলা গাইছি। আমি মেদিনীপুরে এসে প্রায় জায়গাতে কৃষ্ণলীলা গিয়ে মানুষ বুঝতে পেরেছে যে কৃষ্ণলীলার মধ্যে কি রস আছে। একটা গান গাইছি, তার গানের মধ্যে দিয়ে কথা বলতে বুঝতে পারছেন যে মা কি করছে। দেখুন পদ্মতে কি বলছে, নন্দরানী কৌতূহলে, মানে ভয়ে ভয়ে সাজছে আমার গোপাল বনে যাবে, কিছু হয়ে যাবে না তো। নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো, ইয়া কোলে আমার সাজায় রানী বলি সাজাইয়ে দেয় মা, নন্দরানী কোলে রয়ে সাজাইয়ে দেয় মা, নিজের গোপালকে কোলে লয়ে সাজাইয়ে দেয় মা, নিজের গোপালকে কোলে লয়ে আপন মনের সাথে সাথে, আপন মনের
বাচ্চাকে সাজালো মায়েরা, আপনাদের বাচ্চাকে আপনার সাজাবেন, আপনার ছেলের কপালে একটা জিনিস দিলে ছেলের কোনো বিপদ হবে না। যশোমতি বলছেন কি দেবেন? আপনাদের ছেলের কপালে, আমাদের ওখানে বাচ্চা যদি কেউ বলে দিদি একবার তোমার বাচ্চাকে দাও, কোলে নিয়ে আমাদের বাড়ি নিয়ে যাব, দাঁড়া একটু দাঁড়া, কপালে একটু কাজলে ফোঁটা দিয়ে দিয়ে একটু গোবরে ফোঁটা দিই, যেন কেউ নজর না দিয়ে দেয়। দেখবি বাপু ভালোভাবে নিয়ে যাবি, কিন্তু নজর যেন না দেয়, মায়েরা বলে। সবাই লক্ষ্য করুন, এখানে যশোমতি কিন্তু কাজলের ফোঁটা দিল না, গোবরে ফোঁটা দিল, কি দিল? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন আপনার বাচ্চাকে আপনি হরিচন্দনের মৃত্তিকা দেবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? বলে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। যদি কোনো মায়ের ছোট বাচ্চা আছে, আপনি তুলসী তলা কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আর মা একটা কি করে বলুন তো? বাম কনিষ্ঠ আঙ্গুলে ছেলেকে দন্তাঘাত করলে ছেলের কোনো বিপদ হয় না। এটা আমাদের প্রাচীন লোককথা, এগুলো আমরা বলি, বিশ্বাস করি। যেমন ধরুন বিড়াল রাস্তা কেটে গেলে আমরা যাই না, জোরে বলুন, বিড়াল রাস্তা কেটে গেলে আমরা একটু দাঁড়িয়ে যাই, তাই তো? মা ষষ্ঠীর বাহন বিড়াল, অনেকে দেখবেন এটাকে কুসংস্কার বলে। না, কুসংস্কার নয়। ইঁদুর পেরিয়ে গেল তখন দাঁড়ালাম না, ছাগল পেরিয়ে গেলে দাঁড়ালাম না, বিড়াল পেরিয়ে দাঁড়ালাম, কুসংস্কার কেন? আপনার কুসংস্কার নয়। আপনি সাইকেলে যাচ্ছেন, বিড়াল যদি পেরিয়ে যায়, আপনি যদি দাঁড়াতে না পারেন, সময় যদি না থাকে, একটি মন্ত্র 3 বার উচ্চারণ করবেন। মাথায় রাখবেন মন্ত্রটা, মনে রাখুন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 3 বার এই মন্ত্রটি বলে নেবেন। আপনি গাড়িতে যেতে যেতে যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনার সময় নাই, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। বিড়াল যদি রাস্তা কেটে দাও, তাতে কোনো বিপদ হয় না, কারণ ভগবানকে স্মরণ করে বেরোয়। যারা ভক্ত হয় তারা ভগবানকে স্মরণ করে বেরোয়। আপনারা মন্দিরে পথ দিয়ে যাচ্ছেন, যতই তারা থাক না কেন, সাইকেলে যান, আপনি মন্দিরে একটু মাথাটা নত করে যাবেন। ছেলেকে শিক্ষা দেবেন, স্কুলে যাচ্ছিস, 2-4টা মন্দির পড়লে একটু প্রণাম করে যাস, এগুলো শিখিয়ে দিন। যেমন আপনার বাচ্চা ছেলেটা রবিবার দিন স্কুলে ছুটি, বাবারও একটু কাজের ছুটি আছে, আপনি কি করবেন? ছেলেকে পার্কে নিয়ে যাওয়ার দরকার নেই, ছেলেকে মোটরসাইকেলে সোজা মন্দিরে চলুন, আপনার স্ত্রীকে নিয়ে যান, একটু আনন্দ করে মন্দিরে প্রণাম টনাম করুন, ছেলেকে শেখান। এগুলো সংস্কার বাচ্চাকে শেখাতে হয়। যেমন একটা বাচ্চাকে আপনি প্রণাম শেখাচ্ছেন প্রত্যেক দিন, কিছু মনে করবেন না। একটা বাচ্চার পিঠে একটা 25 কেজি ব্যাগটা দেবার আগে সকালবেলায় বলবেন, খোকা মন্দিরে প্রণাম কর, তো ঠাকুমাকে দাদুকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। ওটা অভ্যাস করাবেন। আপনি বাড়িতে কোনোদিন থাকবেন না, কোনো আত্মীয় বাড়িতে এসে বসে আছে, ও দেখবেন ঝুপ করে তাকে প্রণাম করবে। তখন সে এসে বলবে, আপনি যখন আসবেন তখন বলবে, বাবা আপনার ছেলের খুব শিক্ষা ভালো গো। বলে কেন? আমার পায়ে প্রণাম করেছি, কি শিক্ষা দিয়েছেন? তখন মায়ের বুকটা গর্বে বেড়ে যাবে। কেন? মায়ের রত্নগর্ভা, যে কৃষ্ণ ভক্ত সন্তান দেয় তার গর্ভটাকে শাস্ত্রে বলছে রত্নগর্ভা। যেমন তেমন গর্ভ নয়, যার কৃষ্ণ ভক্ত সন্তান হয় তার রত্নগর্ভা। আর সেই বাবাও খুব ভাগ্যবান যে আমি আমার সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দিতে পারি। আমি একটা কথা বলতে চাই, আপনার ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলেন, কোনো দাম নাই। আপনার ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? যদি আপনি এরকম তৈরি করলেন তাহলে তো নিতাই গৌর হরি বল, আর যদি এরকম তৈরি করলেন তাহলে কাজ আছে। যেমন সেদিন একজন বলছে আমাকে, মাতাল রাস্তাতে বলছে, দাদা মদের মধ্যে কি গুণ আছে আপনি কি করে জানবেন? কীর্তন করেন। বলে কীরকম? বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে, তোমার কবিতাকে বলিহারি যাই ভাই। ও আমাকে কি সুন্দর বলছে, যে কি সুন্দর দেখুন, এদিকে তাকান, কি সুন্দর, আপেলে পোকা, দুধে জল আর বিড়িতে শক্তি আর মদে বল। আমাকে বলছে, প্রদীপ বাবু আপনি কীর্তন করে একটা কবিতা বলুন। আমার কবিতা জানা নাই, তোমার কবিতাকে প্রণাম জানাম না, আপনাকে একটা বলতে হবে। আমার তাহলে ছোট করে বলি। বলে তুমি কি খাও? বলে জেডি খাই। বলে যত খাবে জেডি বাড়বে তোমার বডি, শ্মশান তোমার জন্য রেডি। না কি বলছেন? ঠিক বলি? আমি একটু ছোট করে বললাম, তখন ও মুখ বেঁকিয়ে চলে গেল। বলে শ্মশান রেডি? বলে হ্যাঁ তৈরি থাকো, ও ডাকছে তোমাকে আর কিছুদিন পরে। যেটা বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভগবান শ্রীকৃষ্ণ। মায়েরা মা যশোদা সাজাচ্ছে, আর মায়ের কোল থেকে কৃষ্ণ নেমে নেমে চলে যাচ্ছে, আর মা তাড়াতাড়ি আঁচলটা ধরে যেতেই দিচ্ছে না, তো মা খালি টেনে ধরছে, আঁচল ধরিয়া হাতে, খালি আঁচলটাকে ধরছে, আর বাম কনিষ্ঠাগুলো দন্তঘাত করছে। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা গো। হেন
দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা বল বল এহেন দুধের ছেলে এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা বল বল এহেন দুধের ছেলে বনেতে বিদায় কেমন করে রইব আমি কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব আমি তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করলেন। তাকাবেন, এখানে একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, কতটা নেবেন আমি জানি না। আমি একটা কথা বলে যাই, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যারা, তাদের কাছে একটা নিবেদন রইল, মাংস কারা কারা খান একটু হাত তুলুন। কোনো অসুবিধা নেই, তুলুন, সবাই খায়। না না না, দু চারজন তুলছিল, দেখলো আমাদের পাড়া থেকে তুললে তবে তুলবো, নইলে তুলবো না, ভারী হয়ে যায়। কোনো ভয় নেই, কিন্তু গন্ডগোল এক জায়গাতে। কোথায় বলুন তো? ক্যামেরা হচ্ছে, কিন্তু গানটা মেদিনীপুরে হচ্ছে। আর যদি গোটা বিশ্বের মানুষ দেখবে, যখন ছাড়বে না, গোটা বিশ্বের মানুষ দেখবে, তখন বলবে মেদিনীপুরের খুব নাম করেন আপনি, আর এতগুলো মাংস খায় বলবে। না না, আপনারা হাত তুলেছেন যারা খান, কোনো অসুবিধা নেই, সত্যতা স্বীকার করা কোনো কঠিন নয়। কিন্তু একটা কথা আপনাদের বলি, আপনারা যারা খাবেন তাদের কাছে একটা জিজ্ঞেস করা আছে। আচ্ছা, আপনারা বলবেন হ্যাঁ না না, ব্যথা লাগে না আরাম লাগে? যদি বলুন ব্যথা লাগে। আচ্ছা, আপনাকে যদি এ বলে যে তোমার আঙুলটা কেটে দাও, আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? জোরে বলুন, দেবেন? তাহলে যে পাখিটাকে কাটছেন, যে ছাগলটাকে কাটছেন, তার কি অবস্থা হচ্ছে? আচ্ছা, এবার বলে দিন। ইনি বলছেন ওটা ব্যবসা, ঠিক আছে, কিন্তু একজন বলছে আমি তো কাটি না, যে কাটে আমি নিয়ে আসি। তুমি থলে নিয়ে দাঁড়াও বলে তো কাটে, না দাঁড়ালে কাটবে কেন? না কি বলছেন? আমি একটু বুঝিয়ে দিই, মন দিয়ে শুনবেন। আচ্ছা, এবার না, আপনারা যারা বলছেন বলার আগে আমার কথাগুলো শুনবেন, শেষে বলবেন। আগে শুনতে হয়, কেন বলুন তো? আমাদের ভগবান কান দিয়েছে কটা? জোরে বলুন। দুটো। আর মুখ দিয়েছে কটা? মানে বলতে কম বলেছে আর শুনতে। আর আমাদের কীর্তনিয়াদেরকে বলেছে তোমাদের মুখ একটা দিলাম, বলতে বেশি, শুনবে কম। এই দিয়ে দেখো। আচ্ছা, বলবেন এবার, আপনার হাত কেটে গেলে আপনার ব্যথা লাগে? কোনো ছাগলকে বা পশুকে যখন পাখিকে কাটবেন, আপনাকে মাঝ রাস্তায় যদি কেউ ধরে বলে তোকে কাটবো, তখন কি বলবেন? যা টাকা আছে নিয়ে নে ভাই, তুই আমার সব নিয়ে নে, খালি আমাকে বাঁচা, প্রাণ বাঁচা। আপনি প্রাণের জন্য কত কষ্ট করেন, যাকে কাটছেন সে কত কষ্ট পাচ্ছে, ছটপট 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 করছে। প্রাণটা বেরোনোর সময় সে ছটপট 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 করছে, ঝটপট করে ডানা মারছে। দেখবেন এত কষ্ট করে যাকে মারা হলো, তার খাবারটা আপনি খেলেন। এক। দুই, ছাগলের মাংস খেলে আমাদের নাকি প্রোটিন হয়, হ্যাঁ কি না? ছাগলের মাংস খেলে প্রোটিন হয়, মন দিয়ে শুনবেন। তাহলে ছাগলের মাংস খেলে যদি প্রোটিন হয়, তাহলে ছাগল কি খেয়ে প্রোটিন করছে? জোরে বলুন। ঘাস পাতা খেয়ে, শাকসবজি খেয়ে করছে না? তাহলে আমাদের যদি ছাগলকে মেরে কি লাভ আছে? ছাগল যেটা নিয়ে প্রোটিন করছে সেটা আমরা প্রোটিন করে নেব। জোরে বলুন হ্যাঁ না না। এইদিকে দেখা যায় ছাগল তো পাতা খাচ্ছে, সবজি খাচ্ছে, মানে শাকাহারি, আমরা শাকাহারি। আচ্ছা, এবার প্রমাণ দেখুন। আচ্ছা, বিড়াল মাংস খায়, তাকাবেন, বিড়ালের সামনের দাঁত দুটো, জোরে বলুন, বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। বলুন দেখান, একজন দেখছে যে আমার বড় হলো নাকি। আচ্ছা, এবার বলুন, তাহলে এবার বলুন, ছাগল ঘাস খায়, সবজি খায়, খাই না? গরু ঘাস খায়, সবজি খায়, শাকাহারি। তাদের দাঁতগুলো কেমন? আমাদের সঙ্গে মিল আছে না কুকুরের সঙ্গে মিলেছে? জোরে বলুন। আমাদের দাঁত কার সঙ্গে মিল? কুকুরের সঙ্গে, মানে মাংসাশী প্রাণীর সঙ্গে, না শাকাহারি সঙ্গে? মিলিয়ে দেখবেন, কথাগুলো যুক্তিগুলো দেখবেন কার সঙ্গে মিল আছে, শাকাহারি না মাংসাশী, কাদের সঙ্গে মিল আছে? শাকাহারির সঙ্গে মিল আছে। ওদের দাঁত যেমন, কুকুর জল খায়, চেটে চেটে খায়, মানুষ জল খায়, চুমুক দিয়ে খায়, এবং ছাগল গরু জল খায়, চুমুক দিয়ে খায়। মিল কাদের সঙ্গে? এদের সঙ্গে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আপনি একটা ছাগলকে গরুকে সামনে মাংস দিয়ে দিন, ও দেখবেন মুখটা ঘুরিয়ে পালিয়ে যাবে। কিন্তু মানুষকে দিন, বাজার চলে যাবে গরম মশলা আনবার জন্য।
যাবে না গরম মশলা আমরা দিলে? তার মানে এখন লক্ষ্য করুন, তাহলে ও নিজের ধর্মটাকে ঠিক রেখেছে, কিন্তু আমাদের ধর্মটা আমরা ঠিক, ছাগল ঠিক রেখেছে, দেখুন গরু ঠিক রেখেছে, ওরা মাংস দিলে খাবে না, কিন্তু আমাদের ধর্মটা আমরা ঠিক রাখতে পারি না। আচ্ছা এবার বলুন, একটা ছাগলকে আপনি ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছেন, ও কি খাবে? ইডলি ধোসা। আমরা কি খাবো? ইডলি ধোসা। ছাগল কি খাবে? সেই ঘাস পাতা খাবে। ছাগলটাকে কলকাতা নিয়ে যান, আমরা কি খাবো? কলকাতা যা যা খাবার তাই খাবো। ও কি খাবে জোরে বলুন? ঘাস পাতা। ওকে আমেরিকা নিয়ে চলে যান ভিসা কাটিয়ে, ও কি খাবে? আমেরিকাতে পিৎজা খায়, হ্যান খায়, তেন খায়, ওরা যা খাচ্ছে তাই খাবে, কিন্তু ছাগলটা কি খাবে? ওই ঘাস পাতাই খাবে। ও নিজের ধর্মটা ঠিক রয়েছে, আমরা আমাদের নিজের ধর্মটা ঠিক রাখতে পারি না। আপনারা বিচার করবেন আপনারা খাবেন কিনা। এই জন্য আপনাদেরকে বলে রাখি, মাংস খাওয়া আমাদের নয়, কিন্তু আমরা খাই। যে যত মাংস খায় তার শরীরে মাংস বৃদ্ধি হয়, তার শরীরে রোগ বৃদ্ধি হয়। আজকে যত রোগ সব রান্নাঘরে লুকিয়ে আছে। বলবেন হ্যাঁ না? না, যত রোগ মানুষের দেখবেন সব রসোই ঘরে, মানে রান্নাঘরে। যত তেল দেবেন, মশলা দেবেন, লঙ্কা দেবেন, ঝাল দেবেন, এগুলো তো আমাদের নয়। এই জন্য আমরা খাচ্ছি বলে আমাদের নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছে। যত দেখবেন সাধুগুরু বৈষ্ণবের কাছে বসুন, ওনারা যেমন প্রসাদ পাচ্ছেন, অন্ন প্রসাদ ভগবানকে দিচ্ছেন, সেরকম যদি পেতে পারেন আপনার জীবন। তবে হ্যাঁ, এখন কেন করব, বুড়ো হব তখন করব। বুড়ো হবার গ্যারান্টি কারো আছে যে আপনি বুড়ো হব তখন বলছেন? বেশ, আপনাদের কাছে নিবেদন রইল, খাবেন কি না খাবেন। কিন্তু একটা কথা বলে রাখি, যারা মনে মনে ভাবছেন, হাসছেন যে তুমি যতই বলো আমি খাবো, বেশ খাবেন। যে খাবেন খাবেন, যার চৈতন্য হবে সে খাবে না। অনেক বাচ্চা ছেলে মায়েদেরকে বলে আমি আর খাবো না, কিন্তু মা তখন ত্যাগ করে দিয়েছে ছেলের জন্য। এবার সবাই তাদের চৈতন্য ফিরলো, মায়ের চৈতন্য ফিরলো না। আপনারা বিশেষ বিশেষ দিন খাবেন না। কোন দিন? অমাবস্যার দিন, পূর্ণিমার দিন মাছ মাংস বাড়ি থাকবে না। অমাবস্যার দিন, পূর্ণিমার দিন, বৃহস্পতিবার দিন, অষ্টমীর দিন, রামনবমীর দিন, জন্মাষ্টমীর দিন, রাধা অষ্টমীর দিন, বিশেষ বিশেষ তিথিগুলোতে আপনারা অন্তত খাবেন না। করজোরে নিবেদন রইল। বাকি যা করছেন করছেন, অন্তত এগুলো করুন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চলছে কোথায়? একবারে সোজা কালিয়নাগকে দেওয়া। সুবল আজকে এটা আসলেই তো ফাইটিং লেগে যাচ্ছে। সরি দিন বাচ্চা, সরি নাট ভোল্টু পোল্টু সব। এই বাচ্চা তুই মোবাইলটা বন্ধ কর, বাবা মোবাইল বন্ধ কর। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে কি করছে? চললো কালিয়নাগকে দমন করে। কানাই বলছে, সুবল আজকে আমি কোথায় চললাম? শনি রে সুবল, আমার মনেরও কথা কালী দহদ রয়েছে যথা, মনের শনি রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা, শনি রে সুবল মনের কথা কালী সর্পের দরে করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দরে ব্রজবাসী সবে, কালী সর্পের দরে করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দরে বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আজকে গরুগুলোকে কোন দিকে নিয়ে যাবি? এই পথে চালা রে, পথে চালা রে, প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে। না না, ওই পথে যাব না, যশোদা করেছে মানা, ওই পথে যাব না। যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা কেন মানা করেছে জানিস? ওইদিকে কালিয়নাগ থাকে, যদি কোনো রকমে যাই বিষের জ্বালায় মরবো। কৃষ্ণ বলছে আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখায়ে দিবি রে। কালিনাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে, ওই যে কালিনাগে দেখতে
সুবল, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসি। তোদেরকে ও বলিব, তোদেরকে ও বলিব। সুবল বলছে চালাকি ছাড়, মা বারণ করেছে বলে তোর চিন্তা নেই, তুই তো দেখিসনি, আমি দেখে আসি। কৃষ্ণ বলছে তোদেরকে ও বলিব, তোদেরকে ও বলিব। কারিনাকে দেখতে কেমন, তোদেরকে ও বলিব। কারিনাকে দেখতে কেমন, তোদেরকে ও বলিব। নাক দেখিতে সাত জাগিছে, নাক দেখিতে সাত জাগিছে। ভগবান শ্রীকৃষ্ণ বলো তোদেরকে বলবো কালী নাক দেখতে বল। কিছু মনে করবেন না মায়েরা, এখানে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু ছিল সুবল। আস্তে, যারা ভক্তগণ আছেন তারা জানেন ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র তরুণী হল সুবল। আস্তে বাবা, ত্রেতা যুগের একমাত্র তরুণী হলো বিভীষণের পুত্র, সে হলো সুবল। একটা আপনারা মন দিয়ে শুনে নিন, যে যেখানে বসে আছেন। সুবল কেন, তরুণী কেন সুবল হলো? রামচন্দ্রের সঙ্গে রাবণে যখন যুদ্ধ হচ্ছে, তাকাবেন মায়েরা, এই যে হরিনামের নামাবলী বাবারা নেন, আর বৈষ্ণবরা গলায় এদিকে তাকাবেন, বৈষ্ণবরা গলায় দেখবেন একটা উন্নি নেয়, বৈষ্ণবরা গলায় একটা উন্নি নেয়। আমার দিকে তাকাবেন, এখানে অনেক বৈষ্ণব বাবারা এসছেন, আপনারা তাকাবেন, আপনারা যারা প্রকৃত বৈষ্ণব তারা কিন্তু গলায় উন্নি নেয়। মায়েরাও দেখবেন একটা গলবস্ত্র নেন, কখন তুলসী গাছে জল দেন কিংবা প্রদীপ দেন। আর এক সময় নেন কখন বলুন তো, যখন আপনার বাবা মা মারা যায়, কেউ ভোজ খায়, তখন আপনি গিয়ে কি বলেন, ভালো হয়েছে তো বাবা, সেবাও ভালো হয়েছে। এটা মানে কি বলুন তো, বিনয়ী ভাব। আমাদের সনাতন ধর্ম কোনোদিন উঁচু হতে শেখায় না, আমাদের সনাতন ধর্ম সবসময় নিচু হতে শিখিয়েছে। বিনয়ী, যে যত বিনয়ী হতে পারবে, যদি হও নিচু তবেই পাবে কিছু। যত নিচু হবে, একটা সোনার কলসি যত টাকায় দাম হোক, একজনের কাছে মাথা নত করতে পারবে, গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করেন, আপনার জীবনে কোনো লাভ থাকবে না। বৈষ্ণবের চরণে মাথা নত করতে, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ প্রেম জাগবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু খালি দুঃখ আমার একটাই, আমি এখন রাজকুমারকে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? ও আমাকে টাইম বেঁধে দিয়েছে, কারণ সকালবেলায় 7টায় কথা ছিল, তারপর 8টা, তারপর 8:30 হলো। এখন বলেছিলাম 11:30, তারপর আবার টেনে টেনে আমি কিছুটা যাব। কিন্তু আপনারা এটে সেটে বসছেন, আর এক জায়গাতে তো ওরাও এটে সেটে অপেক্ষা করছে, আমাকে খালি বলছে হ্যাঁ আপনি একবার আসুন দেখুন ভিড় কেমন হয়। ওই কথা আমাকে 50 বার কাঁথি থেকে বলে ঠিক আছে একবার যাই, বৃষ্টি হয়ে গেলে আবার কালকে সকালে ওদের হবে, মানে একদিন রেস্ট আর দুপালা করে গান নাকি 2 দিন করে গান, তো খুব ভালো। সে যাই হোক, গোবিন্দের কৃপা যে যেমন হয়। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে ছিলাম। বৈষ্ণবকে সেবা করতে হবে, তবে আপনার লাভ আছে। তরুণী বিভীষণের একমাত্র ছেলে, আপনারা গলায় নিয়েছেন উর্নি, কিন্তু দেখবেন নামাবলী থাকে, রামাবলী, রাম নাম লেখা থাকে, হরে কৃষ্ণ মহামন্ত্র থাকে। এদিকে তাকাবেন, এই রামাবলীর জন্ম কোথা থেকে হলো? নামাবলীর জন্ম। একটু মন দিয়ে শুনবেন, তাহলে পেয়ে যাবেন। তরুণী রাবণকে গিয়ে প্রণাম করে বলছে, জেঠু কি কাঁদছো তুমি? এত বড় দর্পহারী তুমি, এত বড় রাজা তুমি রাবণ, তোমার ভয়ে সবাই কাঁপে, তুমি কাঁদছো? হ্যাঁ রে জেঠু, কাঁদছো কেন? সবাই হেরে গেল, এবার আমি হারব, আমি রাবণ হেরে যাব, আমার প্রতাপ আছে। কুম্ভকর্ণ 6 মাস যুদ্ধ করলো, 6 মাস ঘুমিয়ে 6 মাস জেগে থাকে, সে পারলো না। তোর বাবা বিভীষণ তো আগে থেকেই রামের যোগ নিয়েছে রামের সঙ্গে, এখন আমি করব কি? ছোট্ট তরুণী 5 বছর বয়স, জেঠুর পায়ে প্রণাম করে বলল, জেঠু তুমি যদি আশীর্বাদ করো, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। চুপ কর, তুই পাগল নাকি? বলে কেন করে? তখন ছোট বড়রা সব সময় আশীর্বাদ দিলে ছোটরা জিতে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, বাবা মা যদি বেঁচে আছে, প্রত্যেকটি ছেলেকে আমি বলে যাব, যদি বাবা মা বেঁচে আছে, ঘর থেকে বেরোনোর সময় একটু পা ছুঁয়ে যাও।
একটু পা ছুঁয়ে যাও, এমনি করে দেবে না, ব্যাস, আর তোমার কোনো ভয় নেই, একবারে 100% পাক্কা তুমি ফিরে আসবে। কেন? বাবা মায়ের আশীর্বাদে। এটা শিখিয়েছিল কে? এটা শিখিয়েছিল ভগবান মহাপ্রভু। তিনি যখন সকালবেলায় ঘর থেকে নাম বিলোতে বেরোতেন মাকে প্রণাম করতেন, আবার যখন সন্ধ্যাবেলায় ফিরে আসতেন তখন মাকে প্রণাম করতেন। স্বয়ং জগতের মালিক যিনি ভগবান, তিনি পৃথিবীকে শিক্ষা দিলেন মাকে বাবাকে প্রণাম করে যে ঘর থেকে বেরোই আর যে ঘরে ঢোকে তাকে হারাতে পারে পৃথিবীতে কার শক্তি আছে? জেঠু, তুমি আশীর্বাদ করো, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। তুই করবি? একবার শব্দ নয়, তুই করবি? হ্যাঁ, যা, তোকে আশীর্বাদ করলাম। মায়ের কাছে গেল তরুণী। আবার মাটাও কেমন দেখুন, মা যদি মায়ের মতো না হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হয়, মায়ের কাছে গিয়ে মায়ের চরণে প্রণাম করে 5 বছরের তরুণী বলল, মা কি আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করবে? কি? আমি রামের সঙ্গে চুপ কর, চুপ কর খোকা, তুই নিজে কি বলছিস তুই খুঁজে পাচ্ছিস না? তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? চুপ কর, তোর সাহস কম না। তোমার ছেলে যদি ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ফিরে না আসে, তার জায়গা কোথায় হবে? ভগবানের চরণে। তার ছেলের জায়গা যদি ভগবানের চরণে হয়, মা কি কখনো চায় না? একদিকে মা কাঁদছে, একদিকে তরুণী কাঁদছে। সবাই একবার স্থির হয়ে শুনবেন। কীর্তনের মধ্যে কি তত্ত্ব আছে, কি শিক্ষা আছে, কি প্রেম আছে, শুধুমাত্র আজকে সময় পেলাম না বলে খুব ছোট ছোট করে আমরা দিয়ে গেলাম, একটু মন দিয়ে শুনে নেবেন। তরুণী যা, অনুমতি দিলে? হ্যাঁ মা, আমি যাব, আমাকে সাজিয়ে দেবে না? তরুণীর গোটা শরীরে আমাকে বলল, মা তুমি এক কাজ করো, রাম রাম লিখে দাও। কেন? যদি মরি রাম নাম নিয়ে মরবো, রামের চরণে জায়গা পাবো, রাম নাম লিখে দাও। মা কি করলো শুনুন, মা তাড়াতাড়ি তরুণীর গোটা শরীরে রাম নাম লিখে দিয়েছে। শেষে বলল, তরুণী বলল, আশীর্বাদ করবে না? আশীর্বাদ করব। কি? মা হলুদ কাপড় পরেছিল, হলুদ কাপড় টুকরো করে কেটে, হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরুণীর মাথাতে বেঁধে দিল। যা, এটা তোর আশীর্বাদ, তুই যা চাইবি তাই হবে, তাই হবে। তরুণী মনে মনে ভাবছে, মা তুমি ঠিক বলেছ, আমি তো রামের চরণে গিয়ে মৃত্যুবরণ করতে চাই, তুমি আমায় যা চাইবে তাই দেবো বলেছি, আমি তাই করবো। গোটা শরীরে রাম নাম আর মা হলুদ কাপড়টা এখানে মাথাতে বেঁধে দিয়েছে। তরুণী ছুটতে ছুটতে গিয়ে শেষে জেঠুকে প্রণাম করেছে। জেঠু, চুপ কর, তোর লজ্জা করে না? তুই এখনই বলি রামের সঙ্গে যুদ্ধ করব, রাম আমার শত্রু, আর তুই গায়ের মধ্যে রাম নাম লিখেছিস? যারা ভক্ত হয় তারা রেগে যায় না। কি জেঠু, তুমি রাগ করছো আমি রাম নাম লিখেছি বলে? কেমন চালাক দেখুন, যেজন কৃষ্ণ ভক্ত সে বলে চতুর। কি বলছি, আমি রেগে যাচ্ছ? আরে বাবা, রাম নামটা লিখলাম কেন, মানে জেঠুকে উল্টো করে বোঝাচ্ছি। রাম নাম লিখলাম কেন? আমার শরীরে রাম নাম লেখা থাকবে, আমি যুদ্ধ করতে যাব, রাম যুদ্ধ করবে না, হেরে যাবে, আমি জিতে যাব। বাড়ি তোর বুদ্ধির বলিহারি দেওয়া যায়? যা, তোকে আশীর্বাদ করলাম, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। তরুণী ছুটে গিয়ে রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, প্রভু হে প্রভু, হে প্রভু, কে তুই? যুদ্ধ করবো? তুই বাচ্চা ছেলে রে, আমার ছেলের মতো বয়স তোর, যা পালিয়ে যা। তুই আমার সঙ্গে যুদ্ধ করে কি করবি? রামচন্দ্র বলছে, তুই তো আমার বাচ্চা, তুই তোমার ছেলের বয়সে, যা পালিয়ে যা। তরুণী, আচ্ছা বিভীষণ কিন্তু রামের পাশে দাঁড়িয়ে আছে। বিভীষণকে জিজ্ঞেস করছে রাম বারবার, আচ্ছা বিভীষণ, তোমার রাক্ষস বংশে, তুমি আমার ভক্ত, তোমার রাক্ষস বংশে কোন ছেলে গো যে আমাকে রাম রাম করে ডাকছে, আমার সঙ্গে যুদ্ধ করবো বলছে, একটু বলো। বিভীষণ একবার চুপ করে আছে, একবার স্টপ। নিজের ছেলে কিন্তু একবার রামকে বলছে না, ওটা আমার ছেলে, চুপচাপ দাঁড়িয়ে আছে।
যখন চুপচাপ দাঁড়িয়েছে তখন বলছে বলো বিভীষণ এটা কে? তখন ছেলেটা বলছে যুদ্ধ করো তুমি। রামচন্দ্র বলছে যুদ্ধ, যা ফিরে যা। বলছে না যুদ্ধ করো, আমি যুদ্ধ করতে চাই। তখন রামচন্দ্র বলছে যুদ্ধ করবো না বললাম তো। তরুণী বলছে তাহলে যুদ্ধ যদি করবে না তুমি বলে দাও যে তুমি আমার কাছে হেরে গেলে। ভগবান ভাবছে আমি ওটাই বা বলবো কি করে। কত ছেলে চালাক দেখুন, বলছে তুমি বলে দাও যে তুমি হেরে গেলে আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই, যুদ্ধ করার দরকার নেই, তুমি বলে দাও হেরে গেলে আমি চলে যাবো। কিন্তু রামচন্দ্র বলছে না যে আমি হেরে গেলে। আচ্ছা যুদ্ধ কর। সঙ্গে সঙ্গে তরুণী বাণ ছুড়ল রামচন্দ্রের পায়ে। রামচন্দ্র বলল তরুণী কেউ যদি পায়ে আমার বাণ ছুড়ে তার মানে সে প্রণাম জানাচ্ছে, আমাকে তাকে আশীর্বাদ জানানো উচিত। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র তীর ছুড়লেন তরুণীর মাথায়। তীর ছোড়াছুরি হতে হতে, বাণ ছোড়াছুরি হতে হতে এক সময় তরুণীর মাথাটা কেটে গেল। আর মাথাটা কেটে গিয়ে আকাশের উপরে উঠতে উঠতে একবার রামচন্দ্রের চরণে প্রভু রাম 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 প্রভু রাম 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 প্রভু রাম 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 প্রভু তরুণীর কাটা মুন্ড রামচন্দ্রের চরণে পড়ে আছে। রামচন্দ্র বলছে বিভীষণ একে তোমার চোখে জল কেন বিভীষণ? একে বিভীষণ তুমি কাঁদো কেন? প্রভু এ আমার একমাত্র ছেলে তরুণী। চুপ করো, তুমি চুপ করো। বাবা হয়ে দেখলে ওই ছেলেটা আমার হাতে মরবে, তবু তুমি বাবা হয়ে চুপচাপ দাঁড়িয়েছো। প্রতিবাদ করে আমাকে বললে আমি তো মারতাম না, কাঁদছো কেন তুমি? বিভীষণ বলছে প্রভু রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি তো অপরাধ করেছি, তোমার চরণ পেয়েছি। আমার ওই ছেলেটা রাক্ষস কুলে জন্ম নিয়ে চরম অপরাধ করেছে। আমিও যখন যুদ্ধ করছিল আমি ভাবলাম একবার যদি তোমার চরণ তলে এসে পড়ে ও রাক্ষস কুল থেকে মুক্তি হয়ে যাবে। রামচন্দ্র বলল তরুণী তুই যে আমার মুখের সামনে পড়ে রইলি, আমার সঙ্গে তো চোখে চোখাচোখি হলো, তোকে আশীর্বাদ করলাম। এ যুগে তো নয়, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি আমার সুবল সখা। যত লীলা করব সব তোকে সঙ্গে করে করব, রাধারানীর সঙ্গে যত লীলা করব ওরে সুবল তোকে সঙ্গে করে। তবে হ্যাঁ ওরে তরুণী রে, তোর মায়ের আশীর্বাদ বিফলে যাবে না। তোর মা যে তোর মাথায় হলুদ কাপড় বেঁধে দিয়েছে, ওই হলুদ কাপড়ে তোর শরীরের রক্ত দিয়ে আমি রাম রাম লিখে দিলাম। কলিযুগে এটা হবে রামাবলী, তারপর হবে নামাবলী। কোথা থেকে কোথায় এলাম দেখেছেন তো? আপনারা বুঝতে পারলেন কোথা থেকে কোথায় এলাম? নামাবলীর জন্ম, রামাবলীর জন্ম, কত জন্ম আছে, কত রামাবলীর জন্ম। সেই সুবলকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে গেলেন। যে না কালিদহের তীরে গেছে অমনি দেখলো পশু পাখি সবাই ছটফট করছে, সবাইকে উদ্ধার করলেন ভগবান শ্রীকৃষ্ণ। কালিদহকে দমন করবার জন্য কি করলেন ভগবান? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশনী, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ, নন্দন দুষ্ট সর্প বিনাশ। চড়িলেন 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 কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথে মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথে মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালিদহ জলে, ঝাঁপি দিলেন কালিদহ জলে।
পরা খেনার দর পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পরা খেনার দর পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পরা খেনার ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালিদহ জলে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্যে যখন কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, দূর থেকে মনে হচ্ছে একটা নীল পদ্ম যেন ভেসে বেড়াচ্ছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার কালিদহ দিয়ে নীল পদ্ম কোথা থেকে এলো? আমি এক কাজ করব, আমার তো স্বভাব দংশন করা, কিন্তু আমার স্বভাব দংশন করা দংশন করব না। একে কি করব জানো? পদকর্তা বলছে, দেখো দেখো কি বলছে, বলে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে ডরাবো, দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো, একে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। সঙ্গে সঙ্গে অসুর প্রবৃত্তি জেগে গেল। কি মনে মনে ভাবলো, ও আমার স্বভাব তো দংশন করা, ভালোবাসা তো নয়, আমি কি করব, আমি দংশনই করব রে, আমি দংশনই করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করব ভাই, ও যে পুচ্ছতে জড়াবো না, দংশনই করব ভাই। কৃষ্ণঙ্গে কালিনাগ হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল দুঃখ। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি না? গরম তো লাগছে একটু। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একবার জোরে উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি। কটা নির্দেশ দিয়ে যাই, সময় আমাদের প্রায় এগোচ্ছে, কটা নির্দেশ দিয়ে যাই, সময় আমাদের এগোচ্ছে, কটা নির্দেশ দিয়ে যাই, একটু মন দিয়ে শুনুন। আমি আপনাদের একটা কথা বলে যাই, কীর্তন তো আমি বেশিক্ষণ করতে পারলাম না, এনাদেরকে 3.5 ঘন্টা কথা দিয়েছেন, আপনারা আসতে দেরি করেছেন, আমি 3.5 ঘন্টায় করেছি, 3:30 উঠিয়েছি, একবারে আমি 12টায় শেষ করব, কিন্তু ওনার কথায় আমি 12টাই শেষ করে দেবো, কারণ উনি যেমন বলেছেন তেমন। আমি 3.5 ঘন্টা করে দিলাম। একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ছোট ছোট গীতা বাজার থেকে কিনতে পাওয়া যায়, আপনারা গীতা পকেটে রাখবেন, এদিকে এদিকে গীতা আপনারা পকেটে রাখবেন, আপনার বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, গীতা ভেতরে দিয়ে দিন, একবারে দেবেন সবাই। শাস্ত্র বলছে, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। খুব মাথায় রাখবেন, ভালো লাগুক আর না লাগুক, প্রতিদিন কেউ যদি একটু তিতা খেতে পারে, তিতো শরীরে ভালো, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। এই ছোট ছোট ছেলেগুলো এখানে বসে আছে, এরকম 4 বছরের ছেলে আপনারা মোবাইলে দেখেছেন, নেহা কক্কর একটা অনুষ্ঠান করছিল, এই জি বাংলা না কোথায় তো অনুষ্ঠান করছিল, সেখানে গিয়ে বাচ্চা ছেলেটা গিয়ে নেহা কক্কর বলেছে, যিনি গায়িকা, তিনি বলছেন মেয়ে ছেলেটাকে, ছেলেটার নাম হচ্ছে ভাগবত দাস, হ্যালো ভাগবত দাস, তখন ভাগবত 4 বছরের ছেলে বলছে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমাদের হিন্দু সনাতন ধর্মের মহাপ্রভু কেমন তৈরি করে যাচ্ছেন দেখুন, পরে আমাদের ছেলে জন্ম নিচ্ছে কৃষ্ণ ভক্ত, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, নো ড্রামা নো টেনশন, অনলি হরে কৃষ্ণ হরে রাম। সে বলেছে ছোট্ট বাচ্চাটা। আর একটা গীতা হাতে নিয়েছিল, তো নেহা কক্কর জিজ্ঞেস করলো, আচ্ছা ভাগবত ওই গীতাটা ওটা কি? বলছে শ্রীমদ্ ভাগবত গীতা। ওটা কাছে রেখেছো কেন? বলছে শোনো, ওটা কাছে রেখেছি কেন জানো? বলছে ওটা কাছে রেখেছি এই জন্যে, একটা মোবাইল কিনতে গেলে তার একটা ম্যানুয়াল কার্ড দেওয়া হয়, কীভাবে মোবাইল চালাতে হয়। আমাদের জীবনটাকে চালাতে গেলে ম্যানুয়াল কার্ড হলো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতাকে ধরে থাকুন আপনাদের কাজ এসে। মায়েরা, গীতা যদি বড় না হবে, তবে এই দিকে তাকান তো, বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয় জোরে বলুন? আপনার আগে থেকে যাওয়া আসা আছে নাকি? না না, অন্য জায়গায় বলতে পারেন, ওই জন্য বললেন। অন্য জায়গায় সব এদিক ওদিক তাকায়, আমি কৃষ্ণ বললাম, কোথায় বলা হয় বলুন তো? একবারে কোটে বল, মানে যাওয়া আসা আছে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন, এটার ভেতরে কি আছে বলুন তো? কি আছে জোরে বলুন?
এখন আর ভয়ে কেউ বলছে না যে আবার গন্ডগোল আছে। জোরে বলুন কি আছে? গীতা। আবার এক জায়গায় জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি আছে? ও তো বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে বেটা কিছুই জানে না, কিচ্ছু বোঝে না, বলছে যন্ত্র আছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, গীতার যদি কোয়ালিটি না থাকবে তাহলে আমাদের কোর্টে গিয়ে গীতাতে হাত দিয়ে কোনোদিন বলা হয়? এত বড় গ্রন্থ। এখন প্রশ্ন করবেন যে প্রদীপবাবু গীতাতে হাত দিচ্ছে, নিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তারপর ভুরি ভুরি মিথ্যা কথা বলছে, বলছে কিনা জোরে বলুন হ্যাঁ না? এবং জিতেও যাচ্ছে। আমি বলবো ভাই, এই কোর্টে গীতাতে হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এই বলে জিতে যাচ্ছে, কিন্তু ওই কোর্টে জেতার কোনো চান্স নাই। এক জায়গাতে জিতলে কি হবে, ওই জায়গাতে তুমি হেরে বসে আছো। তাই বারবার বলবো, আপনার ছেলেকে গীতা পড়ান, আপনি গীতা পড়ুন, আপনার লাভ আছে। আমি ওই জন্য সবার কাছে নিবেদন রাখি যে আপনারা গীতা পড়ুন। একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, আপনারা একেবারে মন দিয়ে শুনবেন। দেখবেন বাড়িতে যদি কেউ আসে তাকে কি বলা হয়? জোরে বলুন। বাড়িতে কুটুম বলে কি বলে? আমার বাড়িতে 5 জন অতিথি এসছে গো, না কি বলছেন? জোরে বলুন হ্যাঁ না? 5 জন অতিথি এসছে। আচ্ছা বলুন তো, 5 জন অতিথি এসছে, আপনি বাজার থেকে যদি শাক সবজি কিনলেন, তার সঙ্গে 1 কেজি কিনে আনলেন, তাহলে অতিথি না অসুর? জোরে বলুন কোনটা? অতিথি না অসুর? যদি আপনার বাড়িতে কেউ আসেনি 5 কেজি বা 2 কেজি কিনে খাওয়ান, তাহলে ওটা অতিথি নয়, ওটা অসুর। যে নিরামিষ খাবে সে অতিথি, আর বাকি সব কি বলে? আর আমি অসুর সেজে যাবো না বাবা, প্রদীপ পাল বলেছে এবার অতিথি সেজে যাবো। আবার কীর্তন হলে দেখবেন আমাদের গ্রামে গঞ্জে কীর্তন হয়, তখন শেষে যখন যায় না গ্রাম থেকে আত্মীয় স্বজন, তখন খালি কীর্তনের সময় আসবে, অন্য সময় আসতে পারো না, বলে কেন একটু খাওয়াতে পারলাম না? মানে এটা খাওয়ালেই সব ঠিক আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, গীতা পড়ুন, আপনাদের লাভ আছে। তবে সবার কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, এই যে কীর্তন হচ্ছে, অনেকে বলে হরিনাম শুনতে যাবে না। হিন্দুদের 3টে হাত, কটা কটা? ডান হাত, বাঁ হাত, একটা অজুহাত। অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, তখন কি দুঃখ করে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে। আর বাজারে থলে নিয়ে যাবে, তখন তো ভগবান ডাকে না, তখন দিব্যি চলে যাও তুমি, তখন চলে যাবে, এখানে ডাকে না। আবার দেখবো অনেকে বলে আমি সংসার করেছি, আমাকে কি ভগবান ডাকে? কি সংসারের জ্বালা, আমি সংসার করেছি, আমার আর ভগবানকে ডাকা? অনেকে দেখবেন বলে দাদা কীর্তন শুনতে হবে না। আর বলবেন না, সংসারে যা জ্বালা। সংসার সত্যি কি সংসার করেছেন? হিসাব করে বলবেন, সত্যি কি সংসার করেছেন? কে কে করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বান গিয়া কিয়া। আচ্ছা, সংসার আমরা কেউ করি না, আমার বাবা করে নাই, দাদু করে নাই, কে করেছে? সংসার পাতা ছিল কেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মানে সংসারটা আমি পাতি নাই। সংসারে শাস্ত্র কি বললো? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ। সংসার ছিল না, সংসার পাতা ছিল, আমি শুধু এসেছি। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে, মায়েরা রোদে ঘামতে ঘামতে বলছে পুরুষের গুণে কি পাওয়ার দেখুন। 2-4 জন মা এত গরমে বলছে, আমি জানি সংসার, ও বেশ ঘাম যাচ্ছিল, সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি এত করলাম পুরুষের গুণে। হ্যাঁ, দাদারা তখন মনে মনে হচ্ছে বলুন বলুন আরো বলুন, এত বলে কেউ বলেন আমাদের, কেউ বলে না। না, তবে একটা কথা বলে রাখি, মায়েরা সংসার সুখের হয় পুরুষের গুণে না, সংসার সুখের হয় রমণীর গুণে। 1 হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এই জন্যে আপনারা যদি এত সুন্দর করে বলছেন সংসারের লক্ষ্মী, তাহলে একটা কাজ করুন। এবার বাবারা মনে মনে বলবে আপনি যা বললেন ভালো বললেন। সতী নারী তারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে, যারা আপনারা মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। বাস, দাদারা বলছে এতদিনে আপনি বললেন, আমি বলতে পারি না, ঘরে কি করবেন? আমি বললেন না, আমি বলে দিয়ে যাই। মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে, সবই বুঝলাম, তখন ইয়ে করলেন। আচ্ছা, সকালবেলায় প্রণাম করবেন। দাদা কিছু মনে করবেন, আজকে কীর্তন শুনে বিকালবেলায় বাড়ি যাবেন, এখন রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় কিন্তু একটু প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, প্রণাম। আপনার স্বামীর সঙ্গে কীর্তনে যে কি মজা, যত দিন সময় বাড়বে না তত রস বাড়বে, কিন্তু কি করবেন, উপায় নেই। আমি তো খালি কি করছি বলুন তো, খালি বাছাইগুলোকে দিয়ে দিয়ে চলে যাচ্ছি, কি করবো, উপায় তো নেই আমার। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, স্বামীর সঙ্গে স্ত্রীর কি সম্পর্ক একটু শুনলে চমকে যাবেন। একথা আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলেছিল নিমাইকে। স্বামীর সঙ্গে কি সম্পর্ক? স্বামী আপনার দেবতা হয়। জোরে বলুন হ্যাঁ না। এখন মায়েরা হচ্ছে,
আর যারা স্বামী স্ত্রী একসঙ্গে এসছে তার স্বামী তাকাচ্ছে, আমাদেরটা কি করছে দেখি। তাকাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন তাকাচ্ছে, আমাদেরটা কি করছে দেখি। না চিন্তা নেই, হ্যাঁ হ্যাঁ করেছে, ওখানে যা করবে করবে, এখানে হ্যাঁ হ্যাঁ করেছে। আচ্ছা তাকান, স্বামী হয় কি? স্বামী হয় গুরু। জোরে বলুন। বলে গুরু হয় না রচনা হয়, কি করে বুঝবে? মানে রচনা, রচনা কি রচনা? রচনা। গুরু আপনার স্বামী আপনার দেবতা হয়, গুরু হয়। এরা খুব চালাক আছে, হ্যাঁ হুঁ কিচ্ছু দিচ্ছে না, খুব চালাক। অন্য জায়গাতে হ্যাঁ হুঁ দেয় আর কি। আপনার স্বামী আপনার বাবা হয়। যারা কীর্তন শুনেছে আমার তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ করছে হয়। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। এখন যারা বুঝে নেয় তারা বলছে হ্যাঁ হয়, সবাই যখন বলছে তখন হয়। কেউ বুঝে হয় বলে, কেউ না বুঝে হয় বলে। তো সবাই লক্ষ্য করুন, আপনার স্বামী আপনার কে হয়? ছেলে হয়, ভাই হয়, বাবা হয়। শাস্ত্র কি বলেছে? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। যখন মেয়েদের বিয়ে হয় না তখন বাবা অন্ন জোগাড় করে, অন্নদাতা পিতা। মেয়েরা কিন্তু বাবার কাছে অতিথি। মেয়েরা বাবার কাছে অতিথি কারা বলুন তো? ছোট থেকে কষ্ট করে মেয়েকে মানুষ করে, তারপর মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যায়, বাবার যখন অসুখ হয় তখন বলে ছেলেটার স্কুল 2-4 দিন পরে যাবো বাবাকে দেখতে। মানে অতিথি, ফলমূল নিয়ে যাবেন, সেবা করার ক্ষমতা থাকবে না, কারণ আপনার দায়িত্বে পড়ে গেছেন। তবে আপনাদের প্রণাম, মায়েদেরকে সম্মান দেবেন। স্বামী বিবেকানন্দ বলছে, যেখানে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না সেখানে পৃথিবীর সার্বিক কোনো উন্নতি হয় না। একমাত্র মেয়েরাই পিণ্ড দিতে পারে। প্রথম বাবা মা মেয়ের কাছ থেকে পিণ্ড পায়। তার প্রমাণ কি বলুন তো? তাকান, আপনি 15 দিন পালন করবেন, আপনি ছেলে, আর মেয়েটা কদিন পালন করবে? 3 দিন। 4 দিনে দিনে পিণ্ড দেবে। তাহলে কে আগে দিচ্ছে, মেয়ে না ছেলে? জোরে বলুন। আচ্ছা মেয়ে কি হয় দেখবেন, মেয়ে যদি জন্ম নেয় না তাহলে মাটাও পর্যন্ত মুখটা একটু বাংলা পাঁচ হয়ে যায়। কি হয়েছে? মেয়ে হলো। এখন যার মেয়ে হয় না সে তখন বলবে কোনো অসুবিধা নাই, মেয়ে হোক, কোনো অসুবিধা নেই, তোমার মেয়ে খুব লক্ষ্মী, মেয়ে হোক। তার যখন হয়ে যায় মেয়ে হলো, হলো মেয়ে হলো, মানে মেয়ে শুনলেই মাথা খারাপ হয়ে যায়। কিন্তু মেয়েরা কি মা? শুনুন, যদি কেউ সংহিতা পড়েন, মনু সংহিতা, পরিষ্কার করে দেখবেন, মনু সংহিতা পড়বেন, পরিষ্কার করে লেখা আছে একটা মেয়ে দুটো কুল রক্ষা করে, একটা শ্বশুর কুল, একটা বাপের কুল। প্রমাণ কি বলুন তো? ছেলে যদি বাবার বাড়ি থেকে যা করে, খারাপ ভালো সব মেনে নিয়ে যায়, কিন্তু মেয়ে যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি কি বলে? তোমার মা কিছু শেখায় না। আবার যদি আরেকটা খারাপ কাজ করেন তখন আবার শ্বশুর কি বলে? তোমার বাবা কিছু শেখায় নাই। তার মানে কোনো মেয়ে যদি সংসারে শ্বশুর বাড়িতে এসে ভালো ব্যবহার করে, পাড়ার লোকে বলে মেয়েটার বাবার বংশ খুব ভালো, নইলে মেয়ে এত ভালো হয়। আর যদি খারাপ করেন তাহলে কি বলবে? মেয়েটার বাবার বংশ খুব খারাপ, নইলে মেয়েটা এমন হয়। বাবার বংশ রক্ষা করার জন্যে মেয়েদের স্বামীর বাড়িতে একটু ভালো ব্যবহার করতে হয়। তবে এটুকু বলবো, প্রত্যেকটি শাশুড়ির কাছে শুধু মেয়েরা ভালো ব্যবহার করবে তা নয়, আপনাদেরও করতে হবে। কেন? আপনার মেয়ে, ও আপনার মেয়ে একটা ঘরে গেছে, ও একটা মেয়ে এসেছে, ওকে মেয়ের মতো ভালোবাসবেন তবে তো। আর সবসময় খোঁচা মারবেন তাহলে হবে না। জল ঢোরকে খোঁচা মারলে সে এক সময় এরকম করে উঠবে। কিন্তু এই জন্য আপনাদের কাছে নেবে, দুটো তাল ঠিক রাখতে হবে। আর দাদা ভাইদেরকে বলে রাখি, আপনি আপনার স্ত্রীকে যে সম্মান দেবেন, আপনার মাকে সেই সম্মান দেবেন। কেন? একজন 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন মা বাবা নিজের সংসার ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সমান কাটায় রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত আর চোখের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম যদি সম্পর্ক হয় সংসারে, তবে কিন্তু ভালো হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। হরি বল। ও যে পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। মায়েরা এই যে দেখান, স্বামী স্ত্রী মরে গেছে, হ্যাঁ স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, স্বামীর পিণ্ড কিন্তু স্ত্রী দিতে পারে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগীতে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। ও যে রোগীতে ঔষধি সম, বিপদেতে পতিপুত্র পতিপুত্র পতিপিতা। পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা।
কালিয়নাগকে দমন করবে। যেই না কালিয়নাগ দংশন করেছে কৃষ্ণকে, কৃষ্ণ গোটা শরীর পাথর করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগের মাথায় চাপছে বৈষ্ণবের আশীর্বাদে। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, নট বড় বেশে দাঁড়ালো হরি, নট বড় বেশে, নট বড় বেশে দাঁড়ালো হরি। ভাইরা, কৃষ্ণ কালিয়নাগের পথে এইভাবে দাঁড়িয়েছে। কত সভা হয়েছে, হ্যাঁ কত সভা হয়েছে, কালিনাগের মাথার ওপর কত সভা হয়েছে, কালিনাগের মাথার ওপর কত সভা হয়েছে। ভাইরা, কালির ফনায় নটন রঙ্গ, কালির ফনায় নটন রঙ্গ, হেরি তনু জান জীবন সঙ্গ, হেরি তনু জান জীবন সঙ্গ। ও মা, লোকে চরণ পেলে পুষ্প দেয়, আর কালিয়নাগ বিষ উদ্গার করিছে, বিষ উদ্গার করিছে, গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার করিছে, গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার করিছে। গোবিন্দ বলছে, হ্যারে কালিয়নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই বিষ দিলি কেন? কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে যা দিয়েছো আমি তাই দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম। হরি 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 বলে, হরি 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 বলে, হরি হরি বলে, হরি 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 বলে, তোর কি দেবার মতো কিছু নেই, তোর কি দেবার মতো কিছু নেই? বলছে, প্রত্যেকটি ফণিতে মণি আছে, আমি তোমাকে দেব। ভগবান শ্রীকৃষ্ণের চরণে সাপ তার মণিটা দিচ্ছে। ওগো ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, চরণ পূজা করিছে, পূজা মাথার মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথার মণি দিয়ে আর আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। দুজন স্ত্রী কাঞ্চার কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, ওগো ভগবান কৃষ্ণ, তুমি যদি আমাদের স্বামীর মাথায় নৃত্য করবে, স্বামীর মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত পড়ছে, আমাদের স্বামী বাঁচবে না, আমরা বিধবা হয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণকে দুজনে মিলে করজোরে প্রণাম করছে। এই জগতে স্বামীর যদি কোনো অসুস্থতা হয়, কোনো স্ত্রী যদি ভক্তি ভরে ভগবানের কাছে প্রণাম করে ডাকতে পারে, আগে থেকে পতিকে ভগবান প্রতিরক্ষা করতে পারে। তাই কি বলল, নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, শুনি ব্রজমণি হরসমতি, শুনি ব্রজমণি হরসমতি। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দের মনে আজ আনন্দ আর ধরে না, ওই যে প্রাণ গোবিন্দের মনে আজ হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। সবাই এলো কৃষ্ণকে রক্ষা, কৃষ্ণ সবাইকে রক্ষা করলো। মা যশোদা রাধারানী ছুটে এলো কৃষ্ণের কাছে। মা সবচাইতে কষ্ট পায় ছেলের জন্য। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কয়েকটা কথা বলে যাবো, মন দিয়ে শুনবেন। এতক্ষণ ধরে দাঁড়িয়ে কীর্তন শুনে অনেক ছেলে অনেক মেয়ে, অনেক কম বয়সে যারা আছেন, তারা গাছের নিচে বসে কীর্তন শুনলেন, আপনারা হাঁ করে শুনছেন। এখানে অনেকে রুদ্রে বসে শুনলেন। শুধু একটা কথা বলে যায় আপনাদের কাছে, দুপুর কিন্তু 12টা এগিয়েছে, আপনারাও টাইম বুঝলেন না, আমিও বুঝলাম না, সময় কিন্তু চলে যাচ্ছে এদের কথা অনুযায়ী। তো শুধুমাত্র আপনাদের বলি, আপনাদের ছেড়ে যেতে ইচ্ছা করে না,
সব জায়গাতে তো এরকমই ব্যাপার হয়, প্রতিদিন 365 দিনের মধ্যে 325 দিন এরকম চলে। যদি আমি ইচ্ছা করি তাই 365 দিনই গাইতে পারি, মানে এত চাপ আছে প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে। কিন্তু প্রতিদিন একই রকম চাপ, প্রতিদিন একই রকম ব্যাপার, ভক্তির চাপ থাকে। তো শুধু একটা অনুরোধ করে যাব, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, নিজেকে হিন্দু বলে প্রচার করুন। কেউ কোনোদিন বেঁকে যাবেন না, নিজেকে বলবেন আমি গর্বিত, আমি হিন্দু। এই হিন্দুত্বকে রক্ষা করুন। আপনি সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের বৈষ্ণবকে কেউ অপমান করবেন না, নিজের ভক্তকে কেউ অপমান করবেন না। আর একটা কথা আমি আপনাদের বলে যাব, যে যেখানে বসে আছেন, নিজের মা বাবাকে কেউ কোনোদিন ছোট করবেন না। কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি শুধু বলে যাব, আপনারা মন দিয়ে শুনবেন, নিজের বাবা মাকে অন্তত সম্মান করুন। আস্তে। পৃথিবীর সবাই যাকে পুজো করে, আস্তে, পৃথিবীর সবাই যাকে পুজো করে তিনি হলেন ভগবান, আর ভগবান যাকে পুজো করে তিনি হলেন মা। যশোমতীকে পর্যন্ত কৃষ্ণ পুজোর আসনে বসিয়েছিল। মা হচ্ছে সবচাইতে পৃথিবীতে মা আর বাবা বড়। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, চুপ করে বাচ্চাটা, সুদামাকে কৃষ্ণ বলেছে, সুদামা এই জগতে তুই যতই কৃষ্ণ বলে কান, যদি নিজের বাবা মাকে খেতে না দিস, কেঁদে কেঁদে বেড়াই, তবে তোর কৃষ্ণ ভোজন করা কোনো লাভ হবে না। এদিকে তাকাবে, কৃষ্ণ ভোজন করা কোনো লাভ হবে না। প্রত্যেকটি ছেলের কাছে নিবেদন করি, প্রত্যেকটি মেয়েকেও বলে যাব, রক্তের গরমে আজ আপনার 25, 26, 30 বছর বয়স, খুব বিচার করবেন। কিন্তু আপনার শাশুড়ি মায়ের বয়স হচ্ছে 75 বছর, সে হয়তো ভালো করে চলতে পারে না, প্রস্রাব করে ফেলে, বয়স হয়েছে, হতে পারে। এই জায়গাতে তুমি একদিন যাবে, এই জায়গাটা তোমার থাকবে না। তুমি তোমার দেওয়ালে দেখবে ছবি আছে তোমার দাদু ঠাকুমা, ওর জায়গাতে তুমি একদিন যাবে, যদি যাও তোমার আয়ু থাকে আর কি। অবমাননা করো না, সেবা করো, আশীর্বাদ পাবে। তুমি যদি আজকে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাও, তবে তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকে ঘাত ধরে ঘর থেকে বের করবে, তুমি তৈরি থাকো, 100% গ্যারান্টি দিলাম। তুমি যাকে দেবে না কি করে আশা করবে আমি পাবো? আপনি মূর্খের মতো কাজ করছেন যদি মনে করেন যে আমি বৃদ্ধ বিদ্যাকে দিচ্ছি না, বাবা মাকে দিচ্ছি না, আমি পাবো। আপনি ভুল করছেন, আপনি একবার 100% ভুল করছেন। এই কথাটা ইউটিউবের মাধ্যমে চললো, আপনি মিলিয়ে দেখবেন, একবার পাক্কা সত্যি কথা, আপনিও পাবেন না। এখানে হেঁকে ডেকে বলে দেবেন, আপনি যেমন করবেন, বিচার একজনের আছে, তিনি ভগবান, তিনি বিচার করছেন, আপনি ভুল করছেন না ঠিক করছেন, সব তার খাতায় উঠছে। সুতরাং চলবেন, চলা পথ যেন ভালো হয়। মৃত্যুর সময় আপনি যখন গ্রাম ছেড়ে যাবেন, লোকে যেন বলতে পারে, বাহ মেয়েটি খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত, আপনি স্বর্গে যাবেন। আপনি যখন যাবেন গ্রাম ছেড়ে, তখন বলবে, বাহ লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত, দশচক্রে ভগবান, আপনি বৃন্দাবনে যাবেন, ভগবানের কাছে যাবেন। ভালো কাজ করুন, মা বাবাকে সেবা করুন। মায়ের মতো আপন কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনে ছেলে যখন বাড়ি যায়, সবাই বাড়ির ঘুমিয়ে পড়ে, কিন্তু মা দরজাটাকে খুলে আর বন্ধ করে। বুড়ো বাবা যদি বেঁচে থাকে, আলো নিয়ে খালি যায় আর আসে, খোকা আমার ফিরে এলো না কেন? এরই নাম বাবা, এরই নাম মা। একটা ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা বলল, খোকা তুই বুঝতে পারবি না আমি তোকে কেমন ভালোবাসি, তুই যেদিন বাবা হবি সেই দিন বুঝতে পারবি ছেলেকে বাবা কত ভালোবাসে। যারা আজকে বাবা হতে পারেন নাই, যেদিন বাবা হবেন সেই দিন অনুভব করবেন, আমার বাবা আমার জন্য কি করেছে, মা আমার কি করেছে। হিসাব নিও না। অনেক ছেলে বলে বাবা মাকে, তুমি আমার জন্য কি করেছো, লোকের বাবা কি করেছে দেখো। কিচ্ছু করার দরকার নাই, তোমাকে জন্ম দিয়েছে, তোমার হাত আছে পা আছে, তুমি কর্ম করতে পারো না? তোমাকে জন্ম দিয়েছে, ওটা সবচাইতে বড় কথা। তবে হ্যাঁ, তোমার বাবা যদি মাতলামি করেছে তুমি বলবে ওই কথা, কিন্তু যদি কষ্ট করে রোজগার করে যেটুকু তোমাকে করেছে সেটা তোমার বাবা করেছে, পৃথিবীতে কেউ করবে না। মেয়েরা বাপের বাড়ি যায় না, কখন থেকে যায় না? যখন থেকে তার মা বাবা মারা যায়। কোন মেয়ে দেখবেন যেতে যেতে থমকে যাই, বলা হয় মা তুমি যাবে না? আর যাব না। কেন? বৃদ্ধ মাটা বেঁচে ছিল, আমি গেলে আমাকে জড়িয়ে ধরত, সব জ্বালা চলে যেত। বুড়ো বাবাটা বেঁচে ছিল, আমি গেলে কি খাওয়াবে কি করবে বাবা ঠিক পেত না।
এখন গেলে যারা বাড়িতে আছে কেউ আমায় সম্মান দেয় না, খালি ভাবে বোঝা এলো এবার গেলেই বুঝি। এবার বাস্তব কথা মিলিয়ে দেখে নেবেন। মেয়েরা দেখবেন যতদিন বাবা মা বেঁচে থাকে আদর থাকে, এরপর থেকে যখনই যাবেন খালি ওর বাড়ির যে যে আছে না তারা কি ভাববে, বোঝা এলো এবার যেতে পারলেই বাঁচি। তুমি যদি বলো না কাল চলে যাবে, কথা মতো বলবে, কথা আজ থাকলে হতো না, মানে প্রাণ নাই। কিন্তু মা যদি আজকে থেকে মা থাকলে বাবা আজকে থেকে যা, আজকে দিনটা থাক, কতদিন পরে পেয়েছি আবার কবে আসবে আজকে দিনটা, একবার প্রাণ খুলে। বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকে সে কি করবে, তোমার জন্য যা যা আনা দরকার, মেয়ে এসেছে আমার বাড়িতে কি কি খাওয়াবো কি না, বাবা পাগল হয়ে যায়। এরই নাম বাবা, এরই নাম মা। কীর্তন যদি চৈতন্য হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য প্রায় মনুষ্যত্ব জায়গায়, তাহলে বলবো মা বাবাকে সম্মান দিতে হবে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে মেদিনীপুর টাউনে বিরাট বড় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, বুড়ো বাবার মাটার জায়গা হয়। কি জন্যে পড়াশোনা করেছো? গরু হওয়া দরকার ছিল তোমাকে, গরু গরু গরু। আমি হেঁকে ডেকে বললাম গরু, গরু কুলে জন্ম না, গরুর তো জ্ঞান আছে। আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাইকে রাখতে পারলে, আর বুড়ো বাবাটা যখন গেল তখন তোমার কষ্ট হলো। কেন মানুষ কুলে জন্ম নিলে? পশু কুলে জন্ম নিলে তোমার ভালো ছিল, তোমার তো বিবেকই নাই, মনুষ্যত্ব নাই, তুমি মানুষ হলে কখন থেকে? কীর্তন শুনবেন, চৈতন্য ফেরাবেন। কে কতদিন বাঁচতে এসছেন কোনো গ্যারেন্টি নেই। কীর্তন শুনতে এসছেন বাড়ি যাবেন তারও গ্যারেন্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকালে চোখ খুলবেন তো আপনার সকাল হবে, নইলে চোখ না খুললে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই বাবা কে কখন চলে যাবে কেউ জানে না, শুধু বলবো মা বাবাকে ভালোবাসতে শেখো। অন্তত কিছু পারো না পারো, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ওরা কিন্তু কোনোদিন পনির খেতে চায় না, ওরা উল্টো পাল্টা খেতে চায় না। বৃদ্ধ দুটো শাক ভাত চায়, দুটো শাক ভাত যদি বৃদ্ধকে পেট ভরে না দিতে পারলে তুমি মা হলে কি করে? তুমি যখন বউ হয়ে বাড়িতে এলে তখন শ্বশুর শাশুড়ি কি বলেছে, আমার বৌমা এসেছে গো, বউ মা, বইয়ের পরে মা, যাকে মা বলে ডাকে এ সংসারে, সেই মা যদি বৃদ্ধকে খেতে দিতে না পারে, মা কিসের, ও তো রাক্ষসী। এটা পথের লোক পর্যন্ত খেতে দেয়, তুমি ডাল হোক, তোমাকে দুটো কথা বলেছে, ডাল ভাত খেতে দাও, তবে তুমি মায়ের মতো আপন কেউ হয় না। এই জন্য বারবার বলবো বাবা মায়ের কথা। শুধু একটা ছোট্ট কথা বলে দিয়ে আমি লীলা সমাপ্ত করব, অপরাধ নেবেন না, আমার সময় পেরিয়ে গেছে, আমাকে অনেক দূরে যেতে হবে। আসুন শুধু বলে দিই, চাণক্য পণ্ডিত সে মাকে কত ভালোবাসতো। 5 বছর বয়স, সামনের দাঁত দুটো বড়। জ্যোতিষ এসে বলল চাণক্য, এই চাণক্যর মা বলে কি, তোমার ছেলের লক্ষণ খুব ভালো গো। এখন মা যদি শুনতে পারো আমার ছেলের লক্ষণ খুব ভালো, মায়ের তো খুব ভালো। হ্যাঁ বাবা জ্যোতিষ বলো বলো কি কি লক্ষণ? তোমার ছেলে সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে গো। চাণক্যকে করে নিয়ে বাড়ির ভেতরে তার মা গিয়ে বলছে, চাণক্য বলে কি তুই রাজা হবি রে? আমি তোর মা, আমি রাজা। আরে খোকা, তুই যখন রাজা হবি তখন তুই ভুলে যাবি না তো? বলছে না ভুলবো কেন, ওই তোর দাঁত দুটো বড় তুই রাজা হবি। ও আমার দাঁত দুটো বড় যে রাজা হবো? মা একবার কোলে বসাও তো। মায়ের কোলে বসছে, মায়ের কোল থেকে দূরে ছুটে গিয়ে একটা পাথরের টুকরে এনে দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে, গড় গড় করে রক্ত বেরোচ্ছে। মা বলছে চাণক্য তুই কি করলি, দাঁত দুটো ভেঙে দিলি যে? বলছে মা জ্যোতিষ বলেছে দাঁতগুলো থাকলে আমি রাজা হব, দাঁত না রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, রাজাও হব না, তোমায় জীবনে কোনোদিন আর ভুলেও যাব। তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা মা, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে। আমি এই গানটা গাইতে গাইতে আপনারা বিদায় নেবেন, কারণ আমি আর সময় দিতে পারবো না। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন। হরি বল, হরি বল।
পাচ্ছেন ক্যামেরা চালু রাখবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 62 96 14 14 27। আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, যারা করলেন এই নাম্বারটা আপনারা দেবেন 62 96 14 14 27। আমার মোবাইল নাম্বার 62 96 14 14 27, ইউটিউবের মাধ্যমে দেবেন।